বাস্তু নিয়ে তো অনেকেরই অনেক রকমের চিন্তা ভাবনা থাকে। অ্যাকচুয়ালি অনেকের অনেক রকমের ধারণা থাকে, বাস্তু মানে অনেক কিছু ভাঙাচোরা করতে হয়, অনেক কিছু করতে হয়। বাস্তুর বেসিক কিছু প্রিন্সিপাল আছে যেগুলো একটু ফলো করলেই অনেক কিছু বেটার হতে পারে। তো বাস্তু নিয়ে যতটা ভয় দেখানো হয় মানুষকে, ততটা ভয় দেখানোর মতো কিছু ব্যাপার নেই। আজকে বাস্তু নিয়ে আলোচনা করব, ডেট অফ বার্থ নিয়েও আলোচনা করব। কালকে লাইভে বেশ কিছু জনের ডেট অফ বার্থ নিতে পারিনি লাস্ট অব্দি, কারণ অনেক রাত হয়ে গেছিল। তো আজকেও ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে বাড়ির বাস্তু প্রবলেম নিয়েও কিন্তু আলোচনা করব। যে বাস্তুটা বাড়ির কি রকম হওয়া উচিত, বাস্তু অনুযায়ী বাড়িতে আপনি কি কি জিনিসগুলো রাখবেন রাখবেন না, আপনার মেন গেট, আপনার মেন গেটের ফেসিং, আপনার বাড়ির ফেসিং, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে বাস্তু নিয়ে যা যা প্রশ্ন আছে আপনাদের মনে, অবশ্যই করতে পারেন। লাইভে আসুন, ঝটপট জয়েন করুন, এবং বাস্তু রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে আজকেও কিছু জন্মছক, শেষের দিকে আমি জন্মছক নিয়েও আলোচনা করব। তো যারা যারা লাইভটা দেখছো, একটু প্লিজ লাইভটা একটু পারলে একটু শেয়ার করে দিও, যাতে বাকিরাও একটু দেখতে পায়। এবং এই যে বাস্তু নিয়ে এত কিছু, এত আহ, বিশেষ করে অনেক অনেক ভয় ধরানো হয় মানুষের মনে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। বাস্তুর মেন তিনটে জিনিস যেটা মাথায় রাখতে হয়। আর একটা কথা, যারা আছো লাইভে তাদেরকে বলি, বাকিরা তো রেকর্ডেড লাইভ দেখেও সেগুলো পেয়ে যাবে তথ্যগুলো। ব্যাপারটা হচ্ছে যে বাস্তুতে যেমন তিনটে জিনিসের উপরেই মেন ফোকাস করা, যে মেন তিনটে জিনিস, তিনটে দিক, সেই দিকে আপনার কিছু জিনিস সেখানে করা যায় না। বাদ বাকি কিন্তু বাস্তুতে যা আছে সব সব কিছু ট্রিটমেন্ট করা যায়। আপনি একটা কষ্ট করে টাকা পয়সা খরচা করে বাড়ি বানিয়েছেন, বা আপনি একটা দোকান কিনেছেন, বা আপনার কোনো প্রপার্টি কিনেছেন, তো সে কেউ বলে দিল এটার বাস্তু খারাপ, এই খারাপ, সেই খারাপ, তার মানে আপনি সেটাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। এরকম কিছু ব্যাপার কিন্তু নয়। ছোট ছোট কিছু জিনিস আসে, সেগুলোকে মেনটেন করতে হবে, কিছু উপায় করতে হবে, তাহলেই কিন্তু সবকিছু ইজিলি ঠিক হয়ে যায়। এগুলো নিয়ে এত ঘাবড়াবাড়ো কিছু থাকে না, কিছু ভয় পাওয়ারও কিছু থাকে না। ভিক্টর স্যার এসেছি লাইভে, ধন্যবাদ। হ্যাঁ, আজকে ডেট অফ বার্থ দেখো, ডেট অফ বার্থ অনুযায়ী আজকে যারা যারা ডেট অফ বার্থ সেন্ড করবে আমাকে, আমি তাদের ডেট অফ বার্থ দেখে তার বাড়ির কোন দিকটাতে বাস্তু সমস্যা হয়ে আছে সেটা কিন্তু আমি বলে দেবো। এগুলো সচরাচর লাইভে কেউ বলে না, আমি কিন্তু এগুলো বলে দেবো। আজকে তোমার ডেট অফ বার্থ নেব, এবং ডেট অফ বার্থ দিয়ে এক সেকেন্ড, আমার পেনটা কোথায় গেল। ডেট অফ বার্থ দিয়ে তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তুমি যে বাড়িতে আছো সেই বাড়ির কোন দিকটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, বা কোন দিকটা তোমার শুট করছে না, বা কোন দিকটা তোমাকে প্রবলেম করছে, সেই দিকটা কিন্তু বলে দেবো। তো ঝটপট আজকে ডেট অফ বার্থ পাঠাও, ডেট অফ বার্থ টাইপ করো। ডেট অফ বার্থ অনুযায়ী বাস্তু রিলেটেড এবং বাড়ির বাস্তু রিলেটেড যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, কেউ কিছু বুঝিয়েছে বা আপনি বুঝতে পারছেন না, বাড়িতে এটা কোন দিকে কি করব, কোন জিনিসটা কোথায় রাখবো, মেন গেটে কি করব, কোন কালার করব, কোন রুম করব, বাথরুমটা আমার কোন দিকে, সিঁড়ি ঘরটা কোন দিকে, ঠাকুর ঘরটা কোন দিকে, কি করব, একজন বলছে এদিকে রাখুন, একজন বলছে ওদিকে রাখুন, এই ডিটেলস বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো বাড়ির বাস্তু রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসুন, কমেন্ট করুন, আমি কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকেও বেশ কিছু ডেট অফ বার্থ নেবো, ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করবো, এবং ছোট ছোট টিপস যেটা দিয়ে থাকি রোজই, সেটাও দেবো। দাদা আমারটা একটু বলো। আচ্ছা, ভিক্টর সাহা, আচ্ছা তোমার কি বাস্তু রিলেটেড, বাড়ির বাস্তু বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো। আর শেষের দিকে আমি ডেট অফ বার্থ নিয়ে যখন আলোচনা করবো, তোমার ডেট অফ বার্থ নিয়ে আজকেও তোমাকে ছোট ছোট কিছু জিনিস আমি অবশ্যই বলে দেবো। আর বাড়ির বাস্তু রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো।
আজকেও বেশ কিছু ডেট অফ বার্থ নেব, এবং ডেট অফ বার্থ ওয়াইজ অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ দেখলেই কিন্তু অনেকটা বোঝা যায় যে আপনার ডেট অফ বার্থ থেকেও কিন্তু বের করা যায় যে বাড়ির কোন দিকটা আপনাকে সমস্যা করছে। 5/5/1996, 4 PM, কলকাতা। আচ্ছা, তোমার তোমাকে আচ্ছা ভিক্টর, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তুমি কোথায় থাকো? তুমি কোন জায়গায় থাকো সেটা একটু আমায় বলো। আচ্ছা, ভিক্টর কে দিয়ে আজকে শুরু করব। আজকে ডেট অফ বার্থ থেকেই আমি তোমার বাড়ির বাস্তুর কোন দিকটা তোমাকে সমস্যা ক্রিয়েট করছে সেটা কিন্তু বলে দেবো, এবং সেটাও বের করে দেবো। হুম, তোমার ছকটা একটু বানিয়ে নি। 5/5/1996। দাদা, আমার দক্ষিণ পূর্বে বাথরুম আছে, কোনো সমস্যা হবে? সাউথ ইস্টে বাথরুম নেই, দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট অবশ্যই সমস্যা হবে, অবশ্যই সমস্যা আছে। কিন্তু তা বলে যে বাথরুম ভেঙে দিতে হবে এরকম কোনো সমস্যা নেই। সাউথ ইস্টে বাথরুম আছে, সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি খোঁজা যায় প্রায় অনেকের বাড়িতেই এই ব্যাপারটা আছে যে সাউথ ইস্টে বাথরুম আছে। এবার সাউথ ইস্টে বাথরুম, ব্যাপারটা হচ্ছে সাউথ ইস্টে বাথরুম থাকলে সেটাকে আমি কিভাবে ট্রিট করব, সেটাকে কিভাবে আমি ঠিক করব, এই বিষয়টা হচ্ছে মেন। ভিক্টর, আচ্ছা ভিক্টরটা বলছি, ভিক্টর বাড়ি হাবড়া, তাই তো? আচ্ছা, ভিক্টরের বাড়িতেও কিন্তু সাউথ ইস্টে, তুমি ভিক্টর আমাকে একটু কমেন্টে জানাবে তোমার বাড়ির সাউথ ইস্টে কি আছে। সাউথ মানে তোমার রুমের সাউথ ইস্টে কি রয়েছে, বা তোমার বাড়ির সাউথ ইস্টে কি রয়েছে। তোমাকে বেসিক্যালি তোমার বাড়ির সাউথ ইস্টটা এবং নর্থ ইস্ট এই দুটো দিককে একটু খেয়াল রাখতে হবে। তুমি বাড়িতে গিয়ে দেখো, লক্ষ্য করে তোমার বাড়ির নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এই দুটো জায়গায় ছোট্ট কিছু সমস্যা হয়ে আছে, যেটার জন্য কিন্তু তোমার যে জায়গায় যাওয়ার দরকার সেই জায়গায় তুমি যেতে পারছো না, সেই জায়গাটা কিন্তু আটকে আছে। তোমাকে চিনি দাদা, আমার ওয়াইফ অর্পিতাদির কাছে রিসেপশন করতে হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি ভিক্টর তোমাকে বলছি, তুমি তোমার বাড়িতে বিশেষ করে সাউথ ইস্ট এবং নর্থ ইস্ট, ঠিক আছে, এই দুটো দিকে তুমি একটু খেয়াল করবে, বা তোমার যদি জানা থাকে এই দুটো দিকে কি আছে তুমি লক্ষ্য করে দেখবে সেখানে। বিশেষ করে তোমার সাউথ ইস্টে হয়তো টয়লেট, হয়তো কোনো সিঁড়ির উঠেছে ওটা দিয়ে, বা ওখানে তোমার কোনো জলের ট্যাঙ্ক রয়েছে, বা কোনো ওখানে বেসিন রয়েছে, কিছু একটা সমস্যা কিন্তু আমরা তোমার ওখান থেকে আসছে, হ্যাঁ। আর তোমার ঈশান কোণ মানে নর্থ ইস্টের দিকেও কিন্তু একটা ছোটখাটো সমস্যা আছে, ঠিক আছে। দাদা প্রতিকার, কিসের প্রতিকার? ব্যাঙ্গালোর থাকি ফর জব, খুব তাড়াতাড়ি আসছি আমরা। হ্যাঁ অবশ্যই, তুমি তুমি ব্যাঙ্গালোর থাকছো, এক্ষেত্রে তুমি যেখানে জন্মেছো মানে হাবড়ায় তুমি যে বাড়িতে থাকতো সেই বাড়ির বাস্তুটাই কিন্তু তোমার 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 ক্ষেত্রে কিন্তু ফুটে উঠবে। আর ব্যাঙ্গালোরে তুমি যেখানে থাকছো সেখানেও তোমাকে তোমার তুমি যদি সেখানে কোনো ফ্ল্যাটে থাকো, সেখানকার ফ্ল্যাটেও তোমার সাউথ ইস্টটা কিন্তু ডিস্টার্ব আছে, সেখানেও তোমার সাউথ ইস্টটা কিন্তু ডিস্টার্ব আছে। তুমি তোমার ফ্ল্যাটের বা বাড়িতে বা ভাড়া বাড়িতে বা ব্যাঙ্গালোরে তুমি কোথায় থাকো একটু জানাও আমায় কমেন্টে। আচ্ছা অর্ণব, দাদা সাউথ ইস্টে বাথরুম হলে প্রতিকার, হ্যাঁ অবশ্যই বলবো অর্ণব। আমি এটা বলে দিই ভিক্টরকে ব্যাপারটা। ভিক্টরকে বলছি যে তোমার, তুমি ব্যাঙ্গালোরে যে ফ্ল্যাটে থাকো না বাড়িতে থাকো একটু প্লিজ একটু কমেন্টে জানাও। আচ্ছা অর্ণবকেও বলি, যদি সাউথ ইস্টে বাথরুম থাকে, একদম শিওর যে বাথরুম সাউথ ইস্টেই পড়ছে।
সাউথ ইস্টে যদি বাথরুম থাকে, বাথরুমের যে টয়লেট সিটটা আছে, সেই টয়লেট সিটের একটা ছোট্ট জিনিস, সাউথ ইস্টে বাথরুম থাকলে সেখানে তুই জলের বালতিটা ব্লু কালার ইউজ করবি না, বাথরুমে কোনো ব্লু কালারের কোনো কিছু ইউজ করবি না। বাথরুমে এক ভেতরে একটা রেড কালারের জিরো বাল্ব, জিরো লাইট বাল্ব যেগুলো হয় রেড কালার, একটা রেড কালারের বাল্ব বাথরুমে লাগিয়ে রাখ, সব সময় সেটা থাকবে, সেটা সেটা যেন অল টাইম জল, ঠিক আছে। আর একটা কাজ করবি, বাড়ির বাথরুমের যে টয়লেট সিটটা আছে, সিটের চারপাশ সিটটাকে তুই একটা রেড কালারের লাল টেপ দিয়ে ঘিরে দে, এবং বাথরুমের সামনে, দরজার সামনে একটা লাল কালারের পাপোশ রেখে দে। এটা কর, ব্যাস, আর কিছু করতে হবে। হুম। আর যারা এখনো বুঝতে পারছো না যে, হ্যালো, হ্যালো, যারা বুঝতে পারছো না যে তোমার বাড়ির বাস্তু প্রবলেমটা কোন দিকে হয়ে আছে, বা তোমার বাড়িতে কোনো বাস্তু প্রবলেম আছে কিনা, ঝটপট ডেট অফ বার্থ টাইপ করো। তোমাকে কোনো টাইম, ডেট অফ বার্থ টাইমও লাগবে না। হ্যালো, হ্যাঁ, কে? ও, আমি একটু লাইভ, একটু লাইভে আছি একটু। হ্যাঁ, হ্যাঁ, তো যেটা বললাম যে কেউ যদি বুঝতে পারছো না যে তোমার বাড়ির কোন দিকটায় বাস্তু সমস্যা হয়ে আছে বা বাস্তু প্রবলেম আছে কিনা, অনেকে হয়তো বুঝতে পারছো না, অনেকে জানো যে তোমার বাড়িতে এই দিকটায় বেশ কিছু সমস্যা আছে, সেটা কি করে তার সমাধান হবে। হ্যাঁ, তো সেই ব্যাপারে তো অবশ্যই বলবো, এবং এটাও বলছি যে যদি কেউ বুঝতে পারছো না যে বাড়িতে বাস্তু সমস্যা আছে কিনা, ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ দেখে বলে দিচ্ছি তোমার বাড়িতে কোন দিকটায় বাস্তু সমস্যা আছে। খালি ডেট অফ বার্থ বলো, না বার্থ সময়ও লাগবে না, তোমার টাইম, বার্থ প্লেসও লাগবে না, শুধু ডেট অফ বার্থ। যেমন ধরো 5/4/1990, 2/1/2022, যেটাই আছে ডেট অফ বার্থ, তুমি জাস্ট ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ অনুযায়ী আমি বের করে দেবো তোমার বাড়িতে কোন জায়গায় সমস্যা আছে। কারণ বাস্তু বিষয়টা এমনই, ফেসবুক বা ইউটিউব খুললেই বাস্তু নিয়ে কিন্তু প্রচুর চর্চা হয়। তো বেশ কিছু জিনিস আমি তোমাদেরকে আজকে বলবো বাস্তু নিয়ে, বাস্তু নিয়ে এত বেশি ভয় পাওয়ার কিছু নেই। মেন তিনটে জিনিস একটু খেয়াল রাখতে হয়, ঈশান কোণটা। আচ্ছা, ভিক্টর সাহা, চন্দ্রিমা সাহা, 5/11/2006। একটু বলো দা, আচ্ছা চন্দ্রিমা সাহার তুমি কি দেখতে চাইছো, মানে চন্দ্রিমা সাহার সাহার ডেট অফ বার্থ দিয়ে কি বাড়ির বাস্তুটা দেখবো, নাকি তুমি ওর জন্মছক জানতে চাইছো, সেটা একটু জানাও। আচ্ছা, আমি আর একটা ডেট অফ বার্থ অন্য বেরিয়ে নিচ্ছি, আর 28/4/1995। 28/4/1995, তাই তো? এই 28/4/1995 অর্ণবকে বলছি, এই এই ডেট অফ বার্থ অনুযায়ী তুই যে বাড়িতে থাকিস সেই বাড়ির দুটো জায়গায় বাস্তু সমস্যা আছে। এক হচ্ছে সাউথ ইস্টে, যেটা তুই একটু আগেই বললি সাউথ ইস্টে বাথরুম রয়েছে, অবশ্যই সেটা একটা বাস্তু সমস্যা রয়েছে। এবং একটা সমস্যা আছে যেটা নর্থ ওয়েস্টে আছে, এবং নর্থ ওয়েস্ট যদি ডিস্টার্ব থাকে না, তাহলে কিন্তু হঠাৎ করে অর্থ সমস্যা দেখা দেবে। নর্থ ওয়েস্ট যদি ডিস্টার্ব থাকে, তাহলে কি সমস্যা হয় সেটাও জেনে নে। সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট যদি গন্ডগোল থাকে, তাহলে কি হতে পারে, নর্থ ওয়েস্ট গন্ডগোল থাকলে জমানো টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। জমানো টাকা হঠাৎ করে কোনো একটা প্রবলেম হবে, একগুচ্ছ টাকা একসাথে বেরিয়ে যাবে।
নর্থ ওয়েস্টে কি কি থাকলে প্রবলেম হতে পারে? অবশ্যই নর্থ ওয়েস্টে টয়লেট থাকলে প্রবলেম হতে পারে, কিচেন থাকলে প্রবলেম হতে পারে, নর্থ ওয়েস্টে যদি রেড কালার থাকে প্রবলেম হতে পারে, সেখানে কোনো জানলা আছে যেখানে রেড কালারের পর্দা দেওয়া আছে সেটাও প্রবলেম করতে পারে। নর্থ ওয়েস্টে দেখা গেল তুই মাইক্রোওভেন রাখা আছে সেটা প্রবলেম করতে পারে, ইন্ডাকশন রাখা আছে সেটা প্রবলেম করতে পারে। আচ্ছা, আহ, আচ্ছা এটাও একটু বলো প্লিজ, যারা ডেট অফ বার্থ পাঠাচ্ছ একটু বলো যে তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তোমার বাড়ির বাস্তুর দিকটা কিন্তু আমাকে জানাতে হবে, যে তোমার বাড়ির কোন দিকটায় কি পড়ছে। আমি তো অবশ্যই এখান থেকে বলে দিচ্ছি যে নর্থ ওয়েস্টটা তুমি দেখো, তো একটু কমেন্ট করে জানাও যে নর্থ ওয়েস্টে তোমার কি আছে, তাহলে তার বাস্তু সমস্যার সমাধানও তুমি এখান থেকেই পেয়ে যাবে। তোমাকে আলাদা করে ফিস দিয়ে কনসাল্ট করতে হবে না। তুমি যদি বলতে পারো যে তোমার বাড়ির নর্থ ওয়েস্টে কি আছে তার সমাধান এখান থেকেই পেয়ে যাবে। তো পাপিয়া চৌধুরী, 18/11/1987, বাস্তু বলো, জীবনযাত্রা কেমন যাবে বলো। দেখো 18 তারিখ জন্ম, মাথা গরম এমনি থাকবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। হ্যাঁ, হঠাৎ আঘাত লাগার যোগ আছে কিন্তু না, হঠাৎ চোট খাওয়ার যোগ আছে, হঠাৎ করে পড়ে যাওয়া, কেটে যাওয়া, লেগে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আসছি বাস্তুতে, আসবো বাস্তুর ব্যাপারটা তোমার আমি বলে দিচ্ছি। 18/11/1987। 18/11/1987। আপনি, এই পাপিয়া চৌধুরী, আপনি চোখ বন্ধ করে বাড়ির সাউথ ওয়েস্টটাকে একটু খেয়াল করুন, যে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কি আছে। দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু একটা মেজর সমস্যা আছে, যেটা কিন্তু আপনার লাইফে বাধার কারক হয়ে দাঁড়িয়েছে। সেখানে ছোট কিছু জিনিস আপনাকে কিছু একটু দেখতে হবে। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিন্তু সমস্যা হয়ে আছে। অনেকেই বাস্তু সম্পর্কে আপনি বুঝতে পারছেন না যে আপনার বাড়ির কোন জায়গায় বাস্তু সমস্যা আছে, কিন্তু আজকে লাইভে জেনে নিন যে আপনার বাড়ির কোন জায়গায় বাস্তু সমস্যা আছে। দেন আমাকে কমেন্টে জানান যে আপনার বাড়ির সেই জায়গাটা কি আছে, কোনটা থাকলে আপনাকে প্রবলেম করবে সেটাও আমি বলে দেবো। বাড়ির দক্ষিণ পশ্চিমটাকে যদি একটু খেয়াল করে দেখুন, তারপরে কমেন্ট করে জানান আমাকে। রাহুল, রাহুল বেরা। আচ্ছা রাহুল বেরা, তোমার টাইম আজকে লাগবে না, টাইম আমি একটু পরে নেবো। বাকি ডেট অফ বার্থ যেগুলোতে আমি জন্মছকও বলে দেবো। লাস্ট 20 মিনিট, আমার লাইভ শেষ করার লাস্ট 20 মিনিট আগে বেশ কিছু ডেট অফ বার্থ নেবো, যে ডেট অফ বার্থ গুলো দিয়ে জন্মছক সম্পর্কেও দেখবো। কারণ আমি কালকে রাত্রে একজন মেয়ে কমেন্ট করছিলেন, প্রিয়া নামে সম্ভবত, তাকে আমি বলেছিলাম যে আজকে লাইভে আসলে তার ডেট অফ বার্থটাই আমি সবার আগে নেব, কিন্তু সে মনে হয় এখনো লাইভে আসেনি। সে যদি জয়েন করে অবশ্যই তার জন্মছকটা আমি আজকে বের করব। তবে রাহুল বেরা, তোমার তোমার দেখো, তোমার মাথাতে না সবসময় টাকার চিন্তা ঘুরবে কিন্তু। তোমার 22-23 বছর বয়স হলেও কিন্তু তোমার মাথাতে কিন্তু টাকাই চিন্তা কিন্তু সবসময় ঘুরবে, যে আমি কি করে এটা আসবে। হুম, বাদ বাকি তোমার কিন্তু বুদ্ধি ভালো, যথেষ্ট বুদ্ধি ভালো। হ্যাঁ, সেটাকে একটু কাজে লাগাও। আর বাড়ির বাস্তুর সমস্যাটা আমি তোমাকে বলে দিচ্ছি। নর্থ মৃত্যুকুণ্ড, নর্থ ওয়েস্টে দাদা আমাদের দোকানে রুটি তৈরি হয়। আচ্ছা, মানে তোদের দোকানের রেস্টুরেন্টে নর্থ ওয়েস্টে সেখানে রুটি তৈরি হয়, মানে কিচেন রিলেটেড কাজ হচ্ছে, অবশ্যই সেখান থেকে একটা সম্ভাবনা আছে তোর হঠাৎ অর্থ অর্থ নষ্ট হওয়ার একটা যোগ তৈরি হবে। তুই অনেক টাকা পয়সা ইনকাম করবে, অনেক টাকার পয়সা রোজগার করবে, তো যখন যাবে তখন একবারে যাবে। 500, 1000 টাকা, 2000, 5000, 10,000 টাকা করে বেরোবে না, যখন বেরোবে এক ধাক্কায় অনেক টাকা নিয়ে বেরোবে। রাহুল, একদম ঠিকঠাক চিন্তা, একদম ঠিক, টাকার চিন্তা করে কিভাবে রোজগার করব। দেখলে, তোমাকে তো বলেই দিলাম, তোমার মাথায় সব সময় টাকার চিন্তা ঘুরবে।
তুমি তুমি পড়াশোনা যদি করো তাহলে পড়াশোনার দিকে মন দাও, তোমার কিন্তু ভালো কিন্তু একটা যোগ আছে, তোমার কিন্তু একটা ভালো যোগ আছে, বিশেষ করে 2025 থেকে ভালো সময় আছে, একটু কাজে লাগাও সময়টাকে। দেবাশিস চক্রবর্তীকে বলবো তুমি একটু ঘোরাফেরা করো ভাই, যত ট্রাভেল করবে তত তোমার জন্য ভালো, ট্রাভেল করো। যেটা আসছিলাম আজকে মেন বিষয় নিয়ে, সেটা যে বাস্তু। দাদা সাউথ ওয়েস্টে টয়লেট আছে, সাউথ ওয়েস্টে টয়লেট থাকা কিন্তু দিদি একটা ভীষণ বড় বাস্তু সমস্যা। আপনাকে বললাম দক্ষিণ পশ্চিম কোণটা দেখতে, দেখলেন আপনি বললেন দক্ষিণ পশ্চিম কোণে আপনার বাথরুম রয়েছে। এখান থেকে আপনার জন্ম ছক বলে দেবে আপনার বাড়ির বাস্তুতে কোন জায়গায় আপনার বাড়ির বাস্তু সমস্যা তৈরি হয়ে আছে। এই জায়গাগুলো সহজে কেউ বলে না লাইভে, কারণ যারা আমার চেম্বারে আসে আমার সঙ্গে সরাসরি কনসাল্টেন্ট নেয়, তাদের সঙ্গে তো অনেক রকমের আলোচনা করতে হয়, জন্ম ছক দিয়ে তাদেরকে বলা যায়। কিন্তু আপনাকে বলছি দিদি, দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম কিন্তু একটা মেজর বাস্তু দোষ। বাড়ির কিন্তু কারোর হেলথ ভালো যাবে না, ঋণের বোঝা চেপে যাবে, বাচ্চার এডুকেশন নিয়ে সমস্যা হবে। অবশ্যই কিন্তু এটার একটা ট্রিটমেন্ট দরকার সাউথ ওয়েস্ট। এবার আপনি দেখুন সাউথ ওয়েস্টে টয়লেটের সিটের চারিপাশে ইয়েলো কালারের টেপ লাগিয়ে দেন, হলুদ কালারের একটা ইয়েলো কালারের জিরো বাল্ব বাথরুমে লাগিয়ে দেন, হলুদ কালারের পাপোশ সামনে লাগান, এবং ওখানকার বাথরুমের ভেতরেও দরকার হলে ইয়েলো কালারের পেন্ট করান। কিছুটা হলেও আপনি শান্তি পাবেন ওখান থেকে। রাহুল বেরা, দাদা আমার পাপিয়া চৌধুরী, দাদা সাউথ ইস্টে টয়লেট, একটু আগে আমি একজনকে বললাম যে সাউথ ইস্টে টয়লেট থাকলে কি সমস্যা। সাউথ ইস্টে টয়লেট থাকলে তো ভয় পাওয়ার কিছু নেই। সাউথ ইস্ট অবশ্যই ফায়ার জোন, সেখানে টয়লেট থাকলে কি হয়, টাকার উপরে জল ঢাল, আর্থিক ক্ষতি, টাকা পয়সা জমবে না, টাকা পয়সা আসবে চলে যাবে। এই জায়গাগুলো সাউথ ইস্টের বাথরুম কিন্তু দেবেই। এবার এখান থেকে বাঁচবো কি করে? সাউথ ইস্টের টয়লেট সিটের চাষবাসে রেড কালারের 3 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 4 ইঞ্চি রেড কালারের টেপ নাও, টয়লেটের চারিপাশে লাগিয়ে দাও। সামুদ্রিক লবণ নাও, সামুদ্রিক লবণটা সাউথ ইস্টের একটা কাঁচের পাত্রে বাথরুমে রেখে দাও, 15 দিন পর পর চেঞ্জ করে দাও। সামুদ্রিক লবণ মানে আমরা যে খাই টাটা সল্ট সেই লবণ নয় কিন্তু, হ্যাঁ, সি সল্ট বলে। গুগলে সার্চ করো, সি সল্ট পেয়ে যাবে। 160 টাকা 200 টাকা মতো কিলো নেয়, একটু মিশ্রির মতন এরকম দানা দানা হয়। সেটা রাখো, 15 দিন পর পর চেঞ্জ করে দাও, বাথরুমে রাখো। দেখো এই সমস্যাটা তোমার উপরে এতটাও প্রভাবটা ফেলতে পারবে না। একটা রেড কালারের জিরো বাল্ব লাগাও, একটা লাল কালারের পাপোশ বাথরুমের গেটের সামনে দরজার সামনে রেখে দাও। আচ্ছা পাপিয়া চৌধুরী, কি করব তাহলে রিমেডি দিন। আচ্ছা পাপিয়া চৌধুরী, তো তুমি তো বললে নিশ্চয়ই যে সাউথ ইস্টে বাথরুমের কথা, অবশ্যই তোমাকে যেটা বললাম সেটা করো। বাকিদেরকে একটু দেখে নি। রাজু সরকার, রানাঘাট নদিয়া 2-3। দেখো রাজু সরকার ভাই, প্রথমেই বলছি তুমি যাকে বিশ্বাস করবে তার কাছ থেকেই ঠকবে, কিন্তু যাকে বিশ্বাস করবে সেই কিন্তু তোমাকে কিন্তু ঠকাবে, তুমি এটা মাথায় ঢুকিয়ে নাও। অতএব নিজের মন যেটা চাইবে সেটা করো, অন্যের পরামর্শ নিয়ে চললেই কিন্তু তোমার সমস্যায় পড়তে হবে। তোমার মন থেকে যেটা চাইবে, যে কাজ করতে তোমার মন চাইবে সেই কাজ করো, সেই কাজে তুমি সফলতা পাবে। কিন্তু তুমি যদি অন্যের পরামর্শে চলো তাহলে কিন্তু তোমার কিচ্ছু হবে না, তোমার কিন্তু ক্ষতিই হবে, লাভ হবে না। আর তোমার বাড়ির বাস্তু সমস্যাটাও আমি বলছি কোন জায়গায়, 16/8/1982, 16/8/1982। এক তোমার বাড়ির একদম ব্রহ্মস্থান, মানে যে জায়গায় তোমার বাড়ির মিডিল পজিশন, হ্যাঁ, 16/8/1982, তোমার রাজু সরকার, তোমার বাড়ির একদম মিডিল পজিশনকে দেখো, খেয়াল করো সেখানে কি আছে।
সেই জায়গাটাকে কিন্তু দেখো, সেই জায়গায় কিন্তু একটা বাস্তুদোষ ক্রিয়েট করা আছে, সেই জায়গার জন্য কিন্তু হেলথ প্রবলেমে জড়াবে, শরীর ভালো যাবে না, ইভেন রিলেশনশিপে প্রবলেম তৈরি করবে, যে কোনো রকমের ভালোবাসা সম্পর্কে কিন্তু একটা বড় সড়ো এফেক্ট ফেলবে। যাকে ভালোবাসবে সেই কিন্তু তোমার ভালোবাসায় আঘাত দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ দাদা, আবার কিছুদিন আগে বাবার হার্ট অ্যাটাক হয়েছে, দিয়ে প্রচুর টাকা খরচ হলো। আমি বললাম ভাই, তুই যখনই আমাকে বললে কমেন্ট করে, সরি তুমি যখনই আমাকে কমেন্টে বললে যে এই জায়গায় বাথরুম আছে, কি হবে, আমি প্রথমেই বলে দিলাম, নর্থ ওয়েস্টেও যদি তোমার এই রুটির কি একটা বললে, তো সেই জায়গা থেকে গেলে তোমার হঠাৎ অর্থ লস হবেই, এবং যখন টাকা বেরোবে একগুচ্ছ টাকা বেরোবে, এই নয় যে 2 টাকা 10 টাকা 10,000 5,000 বেরোবে, যখন বেরোবে এক ধাক্কায় অনেক টাকা বেরোবে। আমার রাহুল রাহুল আমার বাস্তুর ব্যাপারটা বলো। আমার বাড়ির নর্থ ইস্টে বাথরুম আছে, নর্থ ইস্টে বাথরুম আছে। আচ্ছা ভাই দেখো, একটা প্রথম কথা আজকে বলে দিই, সেটা হচ্ছে যে এটা অনেকেই হয়তো আজকাল ফেসবুক ইউটিউবের জামানায় আজকাল অনেকে এটা জেনে গেছো, সেটা আবার বলে দিই। নর্থ ইস্টে মানে ঈশান কোণে যদি বাথরুম থাকে দাদা, এর কোনো ওষুধ নেই। আমি লাইভ শুরুর আগে 3টে জিনিসের কথা বলেছিলাম, লাইভ চলাকালীন এবার বলে দিচ্ছি বিষয়গুলো। 3টে জিনিস বাস্তুতে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ঈশান কোণ, মানে নর্থ ইস্ট। নর্থ ইস্টে বাথরুম থাকলে সেই বাড়ি থেকে উন্নতি করা কিন্তু খুব কঠিন। তোমার জন্ম ছকে যদি গুরুর পজিশন খুব ভালো থাকে, তাহলে কিছুটা হলেও রেহাই পাবে, আর গুরু যদি ডাউন থাকে তাহলে তুমি কিন্তু বরবাদ করে ছেড়ে দেবে, বড় সড়ো রোগে জড়াবে, ঋণের বোঝায় জড়াবে, বাড়িতে বাচ্চার পড়াশোনা নষ্ট হবে, বাড়িতে অশান্তি লেগে থাকবে, বাড়ির পরিবেশ মোটেও ভালো যাবে না। তাই আমরা বলি নর্থ ইস্টের বাথরুম যদি থাকে তাহলে সেই বাথরুমটা ব্যবহার না করাই ভালো। হয় সেই বাথরুমটা ভেঙে সরিয়ে দিন, বা যদি আপনার অন্য বাথরুম ইউজ করার অপশন থাকে তাহলে অন্য বাথরুম ইউজ করুন, এটাকে তালা মেরে রেখে দিন। আপনি সেখানে কাঁচা কোচা করতে পারেন, ধোয়া পোচা করতে পারেন, কিন্তু বাথরুম হিসাবে আপনি ইউজ করতে পারবেন। সাউথ এটা কি বললে, সাউথ ফেসিং এন্ড ইস্ট ফেসিং 2 উইন্ডো আছে, আর একটা রুম আছে সাউথ ফেসিং, একটা উইন্ডো আছে। আমাদের ফ্ল্যাটের ঢোকার মেন গেট ইস্ট ফেসিং, মেন গেট ইস্ট ফেসিং, মেন গেট নো ডাউট এমনি ভালো। বাস্তুর 4টে দিকের কথা আমি বলে দিই, ইস্ট ফেসিং, ওয়েস্ট ফেসিং, নর্থ ফেসিং, সাউথ ফেসিং। মেন গেট রাখো, কোনো অসুবিধা নেই, শুধু দেখবে যেখানে তোমার সাউথ পড়ছে, বাড়ি যদি বানাচ্ছ মেন জিনিসটা খেয়াল রাখো, যদি তোমার সাউথ এখানে পড়ে, জাস্ট সাউথের একটু বাঁ দিকে, জাস্ট সাউথের একটু বাঁ দিক চেপে মেন গেট তৈরি করো। মানে যেখানে তোমার সাউথ পড়লো, নর্থ পড়লো, ইস্ট পড়লো বা ওয়েস্ট পড়লো, যেখানে তোমার মেন গেট পড়ছে, জাস্ট গেটটা বানানোর সময় একটু বাঁ হাত চেপে করো, আর কিছু ব্যাপার নেই। ইস্ট ফেসিং নো ডাউট ভালো, কোনো অসুবিধা নেই, শুধু তুমি তোমার বাথরুমের জন্য কিন্তু একটা বড় সড়ো সমস্যা কিন্তু তোমার চলবে, এই জায়গাটাকে আমি যেটা বললাম সেটা করো। মনোজ মন্ডল কেমন আছেন? ভালো আছি। রাজু সরকার, একবার আমার সাথে কথা বলো। মনোজ মন্ডল, হ্যাঁ বলো মনোজ মন্ডল, বলো তোমার কি প্রশ্ন আছে বলো, অবশ্যই বলবো, সবার সঙ্গে কথা বলবো, কেন বলবো না। আচ্ছা, ঝটপট যারা ডেট অফ বার্থ টাইপ করো, ডেট অফ বার্থের সঙ্গে সঙ্গে যদি তোমার বাড়ির বাস্তু দিক নিয়েও কোনো সমস্যা থাকে বা বুঝতে পারছো না যে কোন দিকে তোমার বাড়ির বাস্তুটাকে নিয়ে তুমি কি করবে, বুঝে উঠতে পারছো না, সেই ব্যাপারেও কোশ্চেন থাকলে অবশ্যই করো, অবশ্যই অ্যান্সার দেবো। আর যারা লাইভটাকে দেখছো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও, পারলে লাইভটাকে একটু শেয়ার করে দিও। যারাই আমার লাইভটাকে দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই আমার লাইভটাকে একটু শেয়ার করে দিও। আমার বাস্তুটা একটু বলুন, মিথু কুন্ডু। আচ্ছা দিদি, আপনি আপনার ডেট অফ বার্থটা একটু বলুন। মিথু কুন্ডু, আপনার ডেট অফ বার্থটা একটু বলুন, আমি আপনার বাড়ির বাস্তু কোন দিকটায় কি সমস্যা আছে, না আপনার বাড়ির বাস্তু ঠিক আছে সেটাও আমি বলবো। 5
পোস্ট কি লিখেছেন দিদি বুঝতে পারলাম না। 5POS 1976 1976 5 তারিখ, এটা বুঝতে পারছি, মাঝেরটা আমি বুঝতে পারছি না POS মানে। মনোজ মন্ডল, তুমি আমাকে চিনতে পারলে না? না ভাই, এখানে তো আর কাউকে আমি ছবি দেখতে পাচ্ছি না। ভাই আমি চিনতে পারলাম না, একটু বলো ডিটেলসে, তাহলে বুঝতে পারবো। মনোজ মন্ডল এখানে জাস্ট তো নাম শো করছে ছোট ভাই, আমি তো এইভাবে দেখে বুঝতে পারছি না, পরে হয়তো হয়তো বুঝতে পারবো কে বলছো। অর্ক দেবপাল, 26/10/1998, কেরিয়ারের কাহিনী। দেখো 26/10/1998, দেখো তোমাকে একটা কথা বলছি, কেরিয়ারের দিক থেকে দাদা তোমার সবকিছু একটু লেটেই হবে। তোমার কেরিয়ারে তুমি সফলতা একটু দেরিতে পাবে, কিন্তু যেটা পাবে বাকিদের থেকে অনেক বেশি পাবে, এটাও তোমাকে বলে রাখলাম, মিলিয়ে নিও। তুমি লাইফে সফলতা একটু দেরিতে পাবে, কিন্তু যেটা পাবে বাকিদের থেকে অনেক বেশি পাবে। আচ্ছা মনোজ দাদা, আমারটা বলো একটু। মনোজ 9/3/1995। আচ্ছা, মনোজের ব্যাপারটা হচ্ছে, তোমার কি বাস্তু রিলেটেড কোনো কোশ্চেন আছে, নাকি জন্মছক সম্পর্কে কিছু জানতে চাইছো? কি জানতে চাইছো সেটা একটু কমেন্ট করে জানাও। আমার তো দাদা ফ্ল্যাটে থাকি, বাথরুমটা কি করব? আচ্ছা দেখো, ফ্ল্যাটে থাকলে সত্যি বাথরুমটা নিয়ে মানে অনেকটাই সমস্যার বিষয়। ফ্ল্যাটের বাথরুম তো আর ভাঙাও যায় না। যদি সেকেন্ড অপশন থাকে, সেকেন্ড অন্য কোনো বাথরুম থাকে, সেটা ইউজ করো, সেটা ইউজ করো না। দেখো এটা তো কিছু করার নেই, তোমাকে ফ্ল্যাট নেওয়ার সময় একটু এগুলো ভেবে চিন্তেই দিতে হতো। ঈশান কোণের বাথরুমের কোনো সমাধান নেই। আমি কেন, পৃথিবীর কোনো বাস্তু কনসালটেন্ট তোমাকে এই এই সমস্যার সমাধান দিতে পারবে না। যদি কেউ দেয়, জানবে তোমাকে ঠকাচ্ছে, তোমাকে ভুল পথে চালিত করছে। ঈশান কোণে বাথরুমের কোনো সমাধান নেই। তোমাকে লাইভে এসে তোমাকে তো মিথ্যে কথা বলে আমার লাভ নেই দাদা, আমার জানাও নেই। আর আমি বলছি কেউই জানে না, যদি কেউ বলে থাকে সে জানবে ভুলভাল বলছে। মনোজ মন্ডল তোমার বন্ধু নির্মলের ভাই? আমি আমি এখনো বুঝতে পারলাম না আর কি। বন্ধু মানে মনোজ মন্ডল কোথা থেকে বলছো একটু বলো। করা, আচ্ছা গোকর্ণ, গোকর্ণ মনোজ, আচ্ছা যাই হোক, বুঝতে পারছি না হয়তো, ঠিক আছে সে অসুবিধা নেই। তুমি একটা জিনিস বলো, তোমার কি বাড়ির বাস্তু সম্পর্কে জানতে চাও, নাকি তুমি তোমার কেরিয়ার রিলেটেড কিছু বিষয় নিয়ে জানতে চাও? রাজু সরকার, 16/8/1992, রানাঘাট নদিয়া দুটো। আমার বাড়ি, কিছু কথা বলুন স্যার। আচ্ছা অবশ্যই বলবো, বাড়ির বিষয়ে বলবো। রাজু সরকারকে বলছি, 16/8/1982। দেখে নি তোমার ছকটা একটু দেখে নি। 16/8/1982। 16। তোমার বাড়িতেও কিন্তু সাউথ ইস্ট ডিস্টার্ব আছে, কিন্তু সাউথ ইস্টটাকে খেয়াল করে দেখো। রাজু সরকারকে বলছি, রানাঘাটে। তোমার বাড়ির সাউথ ইস্ট এবং তোমার বাড়ির মিডিল পয়েন্ট ব্রহ্মস্থান কিন্তু গন্ডগোল রয়েছে। সেখানে কিন্তু একটা ভালো ভালো মতো বাস্তু সমস্যা হয়েছে। সাউথ ইস্টকে লক্ষ্য করো, দেখো সাউথ ইস্টে কি আছে, বাথরুম আছে কিনা, সাউথ ইস্টে কোনো ব্ল্যাক কালার টাইপের কিছু আছে কিনা, কোনো আলমারি রেখেছো সেটা একটু ব্ল্যাক কালার। হ্যাঁ, সে বা সাউথ ইস্টে আপনার সাউথ সাউথ ইস্টে তোমার কোনো ব্লু কালার হয়ে আছে কিনা, বা ইয়েলো কালার আছে কিনা, এটা একটু খেয়াল করে দেখো, আর আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমার বাড়ির সাউথ ইস্টটাকে দেখো দাদা, টাকা পয়সার সমস্যা নিয়ে কিন্তু একটু ভালো মতো সমস্যা পড়বে। সাউথ ইস্ট ডিস্টার্ব আছে, টাকা পয়সার সমস্যা কিন্তু দেখা দেবে। জন্মছকে যদি শুক্র ভালো অবস্থায় থাকে তাহলে তুমি বেঁচে যাবে। যদি তোমার জন্মছকে শুক্র ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু তুমি বেঁচে যাবে। আর শুক্র যদি ডিস্টার্ব থাকে দাদা, টাকা পয়সা কিন্তু ভালো ক্রাইসিস তোমার চলবে। টাকা ইনকাম করতে করতে কিন্তু মাথা ঠুকতে হবে।
11 এপ্রিল 1997, ফিউচারে টাকা পয়সা কি হবে বা কোন প্রফেশনটা বেস্ট হবে? দেখো, যদি বিজনেস করতে যাও, যে কোনো জল রিলেটেড ব্যবসা করতে পারো। দেবাশিস চক্রবর্তী। লিকুইড জাতীয় যে কোনো জিনিসের ব্যবসা করতে পারো, ওষুধের ব্যবসা করতে পারো। আমি তোমাকে বলছি, মেডিসিনের ব্যবসা করতে পারো। ব্যবসা করো, মেডিসিনের ব্যবসা করো, ভালো চলবে। রুমের দক্ষিণ দিকে বাথরুম আছে, সাউথে বাথরুম থাকলেও সমস্যা, একই ব্যাপার। সাউথ মানে ফায়ার জোন। বাথরুম এই তো বললাম, সাউথ ইস্ট, সাউথ ইস্টে তোমার এমনি প্রবলেম রয়েছে। তো টাকা পয়সার সমস্যা কিন্তু মনোযোগও থাকবে। হাতে ক্যাশ টাকা দেখতে পাবে না সহজে, আসবে চলে যাবে, আসবে চলে যাবে। টাকা দেখতে পাবে না চোখ। এখনই দেখবে এতটা করে টাকা রেখেছো, দেখবে ফুরুত করে নেই। বিরু, আমি ইনকাম করছি, টাকা থাকছে না, আমারটা বলো। ইনকাম করছো, টাকা থাকছে না, একটা ছোট্ট, যাদের এই সমস্যা আছে, যারা হয়তো অনেকেই অনেক টাকা পয়সা ইনকাম করো কিন্তু টাকা জমছে না বা টাকা পয়সা জমাতে পারছো না, কি করবে? তাই তো, একটা উপায় বলছি, এটা কর। সবাই করতে পারো, কোনো অসুবিধা নেই, সবাই করতে পারো। আমার আগের কিছু প্রিভিয়াস ভিডিওতেও আমি বিষয়টা নিয়ে বলেছিলাম, সেটা আজকে লাইভে আমি সবাইকে বলছি, যারা আমার লাইভে আছে তারা, এটাও বলছি, যারা আমার লাইভে আছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু, আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলও আছে এই নামেই, অ্যাস্ট্রোজিৎ। তো যারা আমি ইউটিউবে আমি প্রচুর টিপস দিয়ে থাকি, সেটা আমার ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে যে বিষয়টা নিয়ে এখনই আমি একজনের কথা শুনলাম, বিরু, আমার ইনকাম করছি, টাকা থাকছে না। এই প্রশ্নটা কিন্তু অনেকের আছে, ইনকাম করছি, টাকা থাকছে না, কি করবো? আমি একটা ছোট্ট টিপস বলছি, করে দেখো। করে দেখো, তুমি নিজেই প্রমাণ পেয়ে যাবে যে লাখ টাকার কাজ হবে। সেটা কি করবে? মাটির একটা ঘট কিনে নিয়ে এসো, যে ঘটে আমরা ছোটবেলায় পয়সা ফেলতাম না, টাকা ফেলতাম, লক্ষ্মীর ঘটও বলে অনেকে। জাস্ট একটা মঙ্গলবার দিন করে একটা মাটির ঘট কিনে নিয়ে এসো, এবং সেই ঘটে প্রত্যেক মঙ্গলবার, মাথায় রাখো, আবার বলছি, প্রত্যেক মঙ্গলবার একটা 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন, যে গোল্ডেন কালারের 5 টাকার কয়েন বা 10 টাকার কয়েন, তুমি প্রত্যেক মঙ্গলবার ওখানে ফেলো, টানা 11 সপ্তাহ ফেলো। ফেলবে, কোনোটা বাদ গেলে হবে না। যে দুদিন ফেললাম, পরের দিন, পরের সপ্তাহটা আমার বাদ চলে গেল, তাহলে হবে না। এইটা করো, এবং সেই মাটির ঘরটাকে তুমি, তুমি যে ঘরে থাকো সেই ঘরের পশ্চিম কোণায় রেখে দাও। তুমি যে ঘরে থাকো বা যে বাড়িতে থাকো বা যে ফ্ল্যাটে থাকো, সেই তার পশ্চিম দিকে সেই ঘরটাকে রেখে দাও। দেখো, তোমার টাকা জমতে শুরু করবে। যে টাকা তুমি চোখে দেখতে পাচ্ছ না, সেটা দেখতে পাবে। দেখ, পরবর্তী জনের একটা জনকে বলি, 16/8/19 রানাঘাট নদী, 2025 কেমন যাবে? দেখো, তোমার ক্ষেত্রে আমি একটা কথা বলি, 2025 তোমার যে একদম খুব ভালো যাবে সেটাও যাবে না, একবারে যে খারাপ যাবে সেটাও যাবে না। 2025 তোমার জন্য একদম যে বিরাট কিছু সুযোগ নিয়ে চলে এসছে, তোমার একদম লাইফে চেঞ্জ করে যাবে সেটাও হবে না, একবারে যে রসতলে তুমি যাবে সেটাও হবে না, অ্যাভারেজ চলবে। হনুমান পুজো করো, হনুমান পুজো করো। আজকে মঙ্গলবার, আমিও নিজেও হনুমান মন্দির থেকে আসলাম। হনুমান মন্দির থেকে বাবার কাছে প্রার্থনা করে এসেই আমি লাইভে বসলাম। অবশ্যই মঙ্গলবার দিন, শনিবার দিন করে অবশ্যই হনুমান মন্দির যাও, হনুমান টেম্পল ভিজিট করো। আমার বাস্তুর কিছু ফল্ট থাকলে দাদা জানিও, রাহুল বেরা। আচ্ছা, অবশ্যই জানাবো, কেন জানাবো না? আজকে বাস্তু নিয়েই তো লাইভটা করছি। আজকে মেন টার্গেট তো হচ্ছে বাস্তু নিয়েই কথা বলা। আচ্ছা, এখন কোথায় থাকো তুমি? আচ্ছা, আমি থাকি এখন হাবড়াতে থাকি আর কুচবিহারে থাকি। আমি নর্থ 24 পরগনা হাবড়ায় থাকি, আর নর্থ বেঙ্গলে কোচবিহারে থাকি। তো আমি প্রত্যেক মাসে আমি কুচবিহারে অ্যাভেলেবেল থাকি, হাবড়াতেও অ্যাভেলেবেল থাকি। যদি কেউ আমার সঙ্গে জন্মছক বিচার করাতে চাও বা বাস্তু রিলেটেড কোনো সমস্যা করতে চাও, অবশ্যই আমার নাম্বার থাকে, আমার পেজেও আমার নাম্বার অ্যাভেলেবেল থাকে, ফোন করে স্লট বুকিং করতে পারো। দাদা, তোমার সঙ্গে দেখা করে কোথায় করব, কিভাবে করব? আচ্ছা, মনোজের বাড়ি তো বললে মুর্শিদাবাদে। অবশ্যই মুর্শিদাবাদ যাবো, হয়তো এই মাসের লাস্টের দিকে আমি হয়তো মুর্শিদাবাদ যাব। তো মুর্শিদাবাদ গেলে আমি হয়তো আমার পেজে নোটিফিকেশন দিয়েই যাব, গেলে অবশ্যই ফোন করো, দেখা হয়ে যাবে। আর একটা কথা বলি, যে বাস্তুর বিষয়গুলো যেটা বলছিলাম,
যে কেউ হয়তো অনেকে তো প্ল্যান করে আছো 2025-এ একটা ফ্ল্যাট কিনবো বা একটা বাড়ি কিনবো বা একটা জমি কিনবো। দু তিনটে জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, দু তিনটে জিনিস একটু খেয়াল করে নেবে। যখন কোনো এই যে একজনের আমি বিষয়টা বলছিলাম, যার নর্থ ইস্টে বাথরুম রয়েছে, সে ভদ্রলোক ফ্ল্যাটে থাকেন, কিন্তু কি করবেন, ফ্ল্যাটে থাকে, বাড়ি ফ্ল্যাটের বাথরুম তো আর ভাঙা যায় না, কি করবে? তো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যে নতুন কোনো প্লট কেনার আগে বা নতুন কোনো ফ্ল্যাট নেওয়ার আগে অবশ্যই সবার আগে সেই ফ্ল্যাটে আপনি চেক করবেন যে নর্থ ইস্ট মানে ঈশান কোণে বাথরুম তো নেই। ঈশান কোণে যদি বাথরুম পড়ে যায়, তাহলে সেই ফ্ল্যাট একদম ভুল করেও সেটা কিনতে যান, সেটাকে আপনি ছেড়ে দিন, অন্য ফ্ল্যাট দেখুন। বা আপনি কোনো বাড়ি ভাড়া নিতে গেছেন, বা আপনি কোনো ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন, রেন্ট নিচ্ছেন, সেই ফ্ল্যাটটাকে রেন্টে নেওয়ার আগে সবার আগে দেখে নিন যে সেই ফ্ল্যাটের ঈশান কোণে বাথরুম নেই তো। যদি ঈশান কোণে বাথরুম থাকে, তাহলে সেই ফ্ল্যাটটা কিন্তু আপনি রেন্টে নেবেন না। কারণ তার কিন্তু মানে সেই যে আপনি ফ্ল্যাটে ঢুকবেন, সেখান থেকে কিন্তু সেই দিন থেকে আপনার প্রবলেম কিন্তু লাইফে আসা শুরু হয়ে যাবে। দেখলে আপনি আচ্ছা খাসা ভালো একটা জব করছেন, ভালো চাকরি করছেন, আপনি সেখানে গেছেন, হঠাৎ করে দেখলেন চাকরিটাই হয়তো চলে গেল। বা আপনি একটা জায়গায় আছেন, হুট করে ট্রান্সফার হয়ে গেল অনেক দূরে। বা বাড়িতে কোনো হঠাৎ করে আপনার সেই বাড়িতে ঢোকা মাত্র সংসারে অশান্তিও শুরু হলো, বাচ্চা কাচ্চা পড়াশোনা নিয়েও সমস্যা শুরু হলো, এবং বাড়িতে রোগ ব্যাধি একের পর মেডিসিনের বিলও বাড়তে শুরু করলো, ওষুধ খরচা হয়তো বেড়েই যাচ্ছে। তো নতুন কোনো ফ্ল্যাট নিতে গেলে সবার আগে, বা নতুন কোনো বাড়ি আপনি রেন্ট নেবেন ভাবছেন, সবার আগে কিন্তু আপনার বাড়ির নর্থ ইস্ট বা ঈশান কোণটাকে অবশ্যই দেখে নিন। ঈশান কোণটাকে কিন্তু অবশ্যই দেখে নিন। আর একটা জিনিস কি দেখবেন, সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিকে যদি মেন গেট পড়ে যায়, মেন গেট যদি আপনার দেখেন, আপনি যে ফ্ল্যাট নিচ্ছেন বা বাড়ি নিচ্ছেন তার মেন গেট পড়ে গেছে সাউথ ওয়েস্টে, তাহলে সেই প্রপার্টিটাকেও ছেড়ে দিন। সেটাও কিন্তু আপনাকে ফায়দা দেবে না, সেটাও কিন্তু আপনার জন্য সমস্যা ক্রিয়েট করবে। আচ্ছা, এবার এবার বাস্তু তো নিয়ে কথা বলছি, তার সঙ্গে সঙ্গে কিছু ডেট অফ বার্থ নেবো। তো যারা জন্মছক বা রাশি নক্ষত্র নিয়ে জানতে চাও, বা 2025 সম্পর্কেও জানতে চাও, ঝটপট তাড়াতাড়ি ডেট অফ বার্থ টাইপ করো, জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম বার পাঠাও। আজকে যতটা পারবো বাকিদের ডেট অফ বার্থ নেওয়ার চেষ্টা করবো। যারা লাইভে আছো, যারা জানতে চাও নিজেদের সম্পর্কে বা নিজেদের রাশি সম্পর্কে, 2025 কেমন যাবে, ভবিষ্যৎ কেমন যাবে, কোন দিকটা খেয়াল রাখবে, বা কেউ যদি তোমার নিজের রাশিও জানো না, তাহলে ডেট অফ বার্থ টাইপ করো, রাশি এবং লগ্ন দুটোই বের করে দেবো। এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কীয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে, অবশ্যই করবে। কেরিয়ার রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে। রাহুল বেরা, 21/9/2002, টাইম কলকাতা। আচ্ছা, রাহুলেরটাই নিচ্ছি। হুম, 21/9/2002, তাই তো? 21/9 মানে হচ্ছে সেপ্টেম্বর 2002। আচ্ছা, রাহুলের ইয়ে কোথায়? টাইম 2:20 AM, 2:20 AM। স্থান কোথায়? কলকাতা। বাহ, রাহুলের লগ্নে বসে আছে জুপিটার, গুরু বসে আছে, গুরু 4 নম্বর রাশিতে বসে আছে ভাই। খুব ভালো জায়গায় বৃহস্পতির পজিশন আছে। 21 তারিখে জন্ম রাহুলকে মনে হয় সম্ভবত বলেছিলাম যে মাথায় টাকার চিন্তা পয়সা করে। একটা জিনিস তুমি বলে, তোমাকে এটাও বলেছিলাম, তোমার কিন্তু একটা ভালো যোগ আছে বলেছিলাম মনে হয়, একটু কমেন্টে জানাও বলেছিলাম কিনা। তোমার কুম্ভ রাশি, ঠিক আছে, তোমার কুম্ভ রাশি, কর্কট লগ্ন। তো জুপিটার লগ্নে আছে, খুব ভালো জায়গায় আছে, উচ্চস্থ আছে, সরকারি চাকরির কিন্তু যোগ আছে তোমার।
সরকারি চাকরির যোগ আছে, বললাম ভালো করে পড়াশোনা কর। আচ্ছা প্রিয়া রয়, আমি কালকে তোমার ডেট অফ বার্থটা নিতে পারিনি, আমি প্রিয়া রয়কে দেখলাম সম্ভবত লাইভে এসছো। প্রিয়া রয় ডেট অফ বার্থটা আমি তোমাকে বলেছিলাম কালকে তোমারটা নেব, তুমি এসছো যখন তোমার ডেট অফ বার্থটাই নেবো আজকে। 15/1/2002, জন্মবার মঙ্গলবার, রাশি মকর রাশি, জব সম্পর্কে একটু বলো দেখছি। আচ্ছা তুমি একটা জিনিস বলো, 15/1/2002 তোমার জন্ম সময়টা বলো একটু, আর জন্মস্থানটা একটু জানাও। 15/1/2002। 15/1 15/1/2002, আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয়া তুমি একটু আমাকে বলো তোমার জন্মস্থানটা আর জন্ম সময়টা একটু বলো। আমি, তুমি বলছো তোমার রাশি মকর, ঠিক আছে, কিন্তু আমি তোমার, তুমি যেহেতু তোমার জব সম্পর্কে জানতে চাইছো সেহেতু তোমার ছকটা আমি বের করে নিই। তুমি তোমার জন্ম তারিখটা তো বলেছো, তুমি এটা বলো, সরি, জন্ম সময়টা বলো আর জন্মস্থানটা বলো। তাড়াতাড়ি জানাও একটু, কারণ তোমারটাই আমি খুলছি। দাদা আমার ওয়াইফের দেখে দাও, 26/2/1999, সময় 8, গোকর্ণ, হ্যাঁ অবশ্যই দেখবো আমি, এটা প্রিয়ারটা দেখে নিই। আচ্ছা প্রিয়া তুমি কি আছো, তাহলে জানাও, তোমার ছকটা খুলছিলাম, থাকলে একটু কমেন্টে জানাও। সময় 5টা 15, বাদুরিয়া। 5টা 15 এম না পিএম? 5টা 15, 5টা 15 এম, 5টা 30, এক্ষুনি 5টা 15 বললে। 5টা 30 এম, আচ্ছা 5টা 30 এম। জায়গা কোথায় বললে? বাদুরিয়া। আচ্ছা বাদুরিয়া। প্রিয়া রয়, 5টা 15, 5টা 30, বাদুরিয়া। 5টা 15 এম বাদুরিয়া। আচ্ছা তুমি তো কোনটা নেবো, তোমার 5টা 30 এম নেবো না 5টা 15 এম নেবো? তুমি তো দুটোই বলছো, আমি কোনটা নেবো? দুটোই তো কমেন্ট করেছো, 5টা 30 এম করেছো। হ্যাঁ 5টা 15 নেবো না 5টা 30 নেবো সেটা একটু বলো, তুমি দুইবারই দুটোই লিখেছো, 5টা 30ও লিখছো, 5টা 15ও লিখছো, কোন টাইমটা নেবো তোমার? তাড়াতাড়ি বলো একটু, যাতে বাকিদেরও নিতে পারবো আমি। কারণ তোমাকে আমি বলেছিলাম যে আজকে লাইভে আসলে তোমারটাই নেবো, কারণ তুমি কালকে রাত্রি 1টা অব্দি লাইভে ছিলে, তো তোমারটা অবশ্যই আমি নেব। সেজন্য তোমার জন্য তোমারটাই আমি খুঁজি। তুমি তাড়াতাড়ি আমাকে জানাও তো, 5টা 15 নাকি 5টা 30, এটা আমাকে আগে তাড়াতাড়ি জানাও। তোমার তো এমনি কুম্ভ রাশি, ধনু লগ্ন। প্রিয়া রয়ের হচ্ছে কুম্ভ রাশি, ধনু লগ্ন, ঠিক আছে। তোমার কেরিয়ারের দিক থেকে আমি তোমাকে একটা যেটা বলছি সেটা হচ্ছে, সরি তোমার মকর রাশি, হ্যাঁ ভুল বললাম আমি। আমি 5টা 30 হবে, আচ্ছা ঠিক আছে 5টা 30 আমি ধরে নিয়েছিলাম। তো তোমার হচ্ছে কিন্তু ধনু লগ্ন, ঠিক আছে প্রিয়া রয়। তোমার ধনু লগ্ন, 10 নম্বর রাশি, সেহেতু মকর রাশি। মকর রাশি মানে তোমার 2025 থেকে কিন্তু সময় ঘুরে গেল। মকর রাশিতে তো 7.5 ছিল, এখন কুম্ভ, মীন আর মেষে 7.5 রয়েছে, তোমারটা চলে গেছে। সেহেতু
2025 থেকে কিন্তু তোমার সময় কিন্তু ভালো আসলো, বিশেষ করে এই মার্চ মাসের পর থেকে। তো কেরিয়ারের দিকটাও ভালো আছে, কোনো চাপ নেই তোমার। দশা কি চলছে তোমার দেখে নি একটু। তোমার অ্যাকচুয়ালি 2031 অব্দি রাহুর মহাদশা চলছে। তো এই রাহুর মহাদশার টাইমটা একটা জিনিস খেয়াল রাখবে, প্রিয়াকে বলছি, তুমি ব্ল্যাক কালারটা একটু কম পড়বে, ব্ল্যাক আর ডিপ ব্লু কালারটাকে একটু অ্যাভয়েড করবে। চাকরি বাকরির পরীক্ষা দেওয়া বা ইন্টারভিউ দিতে যাওয়া বা যে কোনো শুভ কাজ করতে যাওয়ার সময় ব্ল্যাক কালারটাকে অ্যাভয়েড করো, ব্ল্যাক কালারটাকে অ্যাভয়েড করো। এমনি তোমার গুরুচণ্ডাল দোষ কিন্তু হয়ে আছে, তোমার রাহু আর বৃহস্পতি এক ঘরে আছে, গুরুচণ্ডাল দোষ কিন্তু তোমার হয়ে আছে। এই গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে কিন্তু তোমার হওয়া কাজ হতে চাইবে না, তোমার সব কাজে কিন্তু বাধা সৃষ্টি করবে। তুমি যে কাজ করতে যাবে সেই কাজ কিন্তু দেখবে একদম লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাবে। ভালো পড়াশোনা করলে, পরীক্ষা দিলে, চাকরির ইন্টারভিউ দিয়ে আসলে, দেখলে সবাই ইন্টারভিউ 10 পেয়েছে, তুমি পেয়েছো 5, তোমার দেখা গেল অনেক পিছনে চলে গেছো বা হয়তো লিস্ট থেকেই আউট হয়ে গেছো। কিন্তু তুমি রিটিন খুব ভালো দিয়েছো, পরীক্ষা খুব ভালো দিয়েছো। তো এই জায়গাটার একটা প্রতিকারের কিন্তু অবশ্যই দরকার আছে। প্রিয়াকে বলছে। হ্যাঁ, আর 2025 থেকে কিন্তু সময়টাও ভালো আছে, একটু কেয়ারফুলি বিষয়টা নিয়ে থাকো। আর তোমাকে আজকে একটা, কালকে অনেকে আমি জেমস্টোনও সাজেস্ট করেছিলাম, তো তোমাকেও একটা জিনিস আমি বলি, তোমার চার্টটা আর একবার দেখি আমি একটু। তুমি একটা পোখরাজ পড়তে পারো, তুমি একটা পোখরাজ পড়তে পারো। পোখরাজ পড়লে কিন্তু তোমার লাভ পাবে। এবং তোমার অ্যাকচুয়ালি তোমার দুটো স্টোন পড়া দরকার, একটা হচ্ছে পোখরাজ পড়ার দরকার, একটা চুনি পড়ার দরকার। এই দুটো স্টোন কিন্তু তোমার খুব দরকার। অ্যাকচুয়ালি চুনি তোমার ভাগ্য স্টোন, চুনি মানে রুবি, চুনি কিন্তু তোমার, হ্যাঁ প্রিয়া রয় কি বললে সেটাই হয়, হ্যাঁ এটাই হবে, এটাই হবে। তোমার গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে আছে সপ্তম হাউসে, সপ্তম হাউসে তোমার গুরুচণ্ডাল দোষ হয়ে আছে এবং তোমার লগ্নে কেতু বসে আছে। তো লগ্নে কেতু হয়েছে, তোমার মনে শান্তি থাকবে না, তোমার মাঝে মধ্যে কোনো কিছু থেকে ভালো লাগবে না, কারোর সঙ্গে ঘুরতে যেতে ভালো লাগবে না, মিশতে ভালো লাগবে না, লোকজনের সঙ্গে থাকতে ভালো লাগবে না, একা একা থাকতে ইচ্ছা করবে। তো গুরুচণ্ডাল দোষটা আছে ঠিকই, তুমি একটা পোখরাজ বা তুমি একটা রুবি বা চুনি কিন্তু তুমি এটা নিতে পারো, এটা কিন্তু তোমাকে ভালো রেজাল্ট দেবে। আর যতদিন না তুমি পোখরাজ নিচ্ছ বা নিতে পারছো, অ্যাকচুয়ালি পোখরাজের দামটাও অনেকটা বেশি, একটা ভালো কোয়ালিটির আমি মনে করি স্টোন পড়লে একটু ভালো কোয়ালিটির পড়া উচিত, স্টোন পড়লে সবসময় ভালো কোয়ালিটির পড়া উচিত, না হলে পড়ার দরকার নেই। তুমি একটা কাজ আমি তোমাকে বলছি তুমি করো, সেটা হচ্ছে একটা জিনিস তোমাকে বলি, কলা গাছের শেকড়, কলা গাছের শেকড়, কলা গাছ যদি বাড়িতে থাকে বা কোনো জায়গায় পাও, কলা গাছের যে শেকড় হয়, গাছটাকে তুলে যে শেকড়টা হয়, সেই কলা গাছের শেকড়টা নেবে, অল্প একটু শেকড় নেবে, একদম টেনে একটু ছিঁড়ে নেবে এবং সেটাকে জল দিয়ে ধোবে না, সেটাকে রোদ্রে রেখে শুকিয়ে সেটাকে একটা তাবিজের মধ্যে ভরে বৃহস্পতিবার দিন করে তুমি তোমার ডান হাতে হলুদ কালারের সুতো দিয়ে পড়তে পারো, ডান হাতে হলুদ কালারের সুতো দিয়ে পড়তে পারো। তোমাকে কিন্তু একটা ভালো টিপস দিলাম। খুব তাড়াতাড়ি একটুতেই রেগে যায়, হ্যাঁ হবে। এবং তোমার দেখবে সচরাচর কারোর সঙ্গে মিশতেও ভালো লাগবে না, যত বয়স বাড়বে মনে হবে দূর আমার ভালো লাগছে না, একা থাকতে ইচ্ছে করবে, লোকজনের সঙ্গে থাকতে ইচ্ছে করবে না। লগ্নে কেতু, সপ্তমে জুপিটার রাহু বসে আছে। হ্যাঁ সেটাই হয়, হ্যাঁ হবে। আচ্ছা নেক্সট আর একটা ডেট অফ বার্থ নেবো, 26/2/1993। আচ্ছা
সেটাই তো, না আর আগে কেউ পাঠিয়েছে দেখে নি একটু। আচ্ছা, যারা ডেট অফ বার্থ পাঠাবে মনে করছো, অবশ্যই ডেট অফ বার্থ পাঠাবে, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস, বার্থ টাইম এবং প্লেস, সেটা একসঙ্গে লিখে তুমি কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, এই যে ডেট অফ বার্থটা নেবো এখন, সেটা হচ্ছে কোথায় গেল, 26/2, 26/2/1999। আচ্ছা, এটা নিয়ে নিই, একটু টাইম লাগে কারণ ডেট অফ বার্থ গুলো টাইপ করতে হয় তো। 26/2 মানে হচ্ছে ফেব্রুয়ারি 1919। আচ্ছা, 1999। টাইম কখন? 8টা, রাত্রি 8টা। 8টা, রাত্রি 8টা তো ঠিক দেখলাম? দেখে নিয়ে একবার কোথায় চলে গেল। পড়ে কি পড়েই থাকতে হবে নাকি উইকে উইকে চেঞ্জ করতে হবে? না, যখন তুমি ওটা তুমি পড়তে পারো, ওটা তুমি যদি একটা কবচ করে নাও বা একটা মাদুলি টাইপ কিছু একটা বানিয়ে নাও, তুমি হাতে পড়তে পারো। এবং আর একটা জিনিস করো, তোমাকে আরেকটাও বলে নিই, সেটা হচ্ছে কেশরের তিলক পড়ো রোজ। তুমি রোজ নিয়ম করে স্নান করে উঠে একটা কেশরের টিপ পড়ো। ইয়েলো কালারের জিনিস, জামা কাপড় বেশি করে পরো। বৃহস্পতিবার দিন করে পাকা পেঁপে খাও, আম খাও, মেন কথা যে হলুদ কালারের ফ্রুট খাও, হলুদ কালারের। কুমড়ো হতে পারে, পাকা কুমড়ো হলুদ কালার হয়। আম হতে পারে, আমের সিজন। কলা হতে পারে ইয়েলো, পাকা পেঁপে হতে পারে। আচ্ছা, যেটা দেখছিলাম যে ডেট অফ বার্থটা, সেটা চলে গেল কোথায়? 8টা AM, আচ্ছা সকাল 8টা। জন্মস্থান কোথায়? গোকর্ণ। 26/2/1999, গোকর্ণ। মীন লগ্ন, 26/2/1999, মীন লগ্ন। লগ্নে মীন লগ্ন, জুপিটার শুক্র। বাহ, খুব ভালো একটা ডেট অফ বার্থ। আচ্ছা, এটা যার ডেট অফ বার্থ সে কিন্তু ঘরের লক্ষ্মী, সে কিন্তু ঘরের লক্ষ্মী। লগ্নে গুরু শুক্র, শুক্র উচস্থ। এই মেয়ে তোমার বাড়িতে যাওয়ার, তোমার ওয়াইফ লিখেছো? হ্যাঁ, ওয়াইফের তো। আচ্ছা, এই মেয়ে বাড়িতে আসার পরে কিন্তু উন্নতি একদম এই লেভেলে যাবে। ঘরের লক্ষ্মী, যত্ন করো। যদি এই যে ডেট অফ বার্থ মীন লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, তুমি যদি ইনার অসম্মান করো, তাহলে কিন্তু তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে, তুমি কোনো দিক থেকে শান্তি পাবে না। ঘরের লক্ষ্মী বলে দিলাম, দেখভাল করো, যত্ন করো, ভালোবাসো। লাইফে কোথা থেকে কোথায় চলে যাবে বুঝতে পারবে না। খুব তাড়াতাড়ি একটুতেই রেগে যায়। আচ্ছা, এটা চলে আসলো। হ্যাঁ, আছে দাদা। 8টা AM হবে 26/2। হ্যাঁ, 8টা AM আমি দেখে নিয়েছি। মীন লগ্ন, মীন লগ্ন, লগ্নে গুরু বসে আছে, শুক্র বসে আছে। মীন লগ্নে শুক্র এমনি উচস্ত। একটা ডায়মন্ড পরিয়ে দে বউকে, একটা ডায়মন্ড পরিয়ে দে। আর গলায় সবসময় সোনার হার, সোনার হার পরিয়ে রাখ, সোনার চেন যেন গলায় থাকে। ব্যাস, আর কিছু করার দরকার নেই। আমারটা একটু বলো দাদা। আচ্ছা, ডেট অফ বার্থ পাঠাও, ডেট অফ বার্থ পাঠাও, তাড়াতাড়ি ডেট অফ বার্থ পাঠাও। সেন্ড করো, টাইপ করো ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ সময়, জন্ম তারিখ, জন্মস্থান টাইপ করো, দেখে নিচ্ছি। আজকে শেষের দিকে 11টা বাজে এখন, মোটামুটি যতজনের পারবো ডেট অফ বার্থ নেব। আর বাস্তু নিয়ে, হ্যাঁ দাদা, তুমি বলেছিলে বিয়ের পরে উন্নতি, 100% উন্নতি।
এ তো মানে মা লক্ষ্মী, তো মা লক্ষ্মী বাড়িতে আসার পরে বাড়ির উন্নতি শুরু। তো এনাকে অসম্মান করলে কিন্তু একদম বুঝে নিতে হবে। যতটা পারবা ভালোভাবে রাখার চেষ্টা করো, যত ভালোভাবে রাখতে পারবা তোমারও কিন্তু তত ভালো লাইফ চলবে। বাড়ি গাড়ি সবকিছু হবে, নিজস্ব বাড়ি নিজের গাড়ি সবকিছু পাবে, সবকিছু পাবে, জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে। কিন্তু কিছু কিছু জিনিস তোমাকে একটু খেয়াল করে চলতে হবে। প্রিয়া চক্রবর্তী 27/7/95 বিয়ে যোগ কি আছে? আচ্ছা 27/7/95 একটু জন্ম সময় আর জন্মস্থানটা বলো প্রিয়া চক্রবর্তী। তার আগে একটু রাহুলেরটা দেখে নি। 21/9/2022 দুটো কলকাতা। আচ্ছা দেখে নিচ্ছি। 21/9/2002। আচ্ছা 21/9 সেপ্টেম্বর 2002। টাইম কখন? 2:20 AM। আচ্ছা 2:20 AM। জন্মস্থান কলকাতা। রাহুল বেরা। আচ্ছা হ্যাঁ। লগ্নে জুপিটার। আচ্ছা কর্কট লগ্ন, কর্কট লগ্ন। আচ্ছা তোমারটা মনে হয় আমি একটু আগে বের করেছিলাম কি তোমারটা জন্মছকটা। কর্কট লগ্ন, হ্যাঁ কর্কট লগ্ন কুম্ভ রাশি। তোমার কি সম্পর্কে জানার আছে বলো, রাহুলকে বলছি তাড়াতাড়ি বলো। লগ্নে জুপিটার আছে, নো ডাউট পড়াশোনায় ধ্যান দাও। বললাম চাকরির ভালো যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে, এটাও বললাম। তোমার দশা চলছে এখন, তোমার শনির মহাদশা চলছে, 2030 অব্দি শনির মহাদশা আছে। শনিবার দিন করে নিরামিষ খাও, শনিবার দিন আমিষ খেও না, শনিবার দিন কোনো নেশা ভাঙ করো না, শনিবার দিন আমিষ খাবার খাবে না, নেশা ভাঙ করবে না। শনিবার দিন হনুমান চালিসা পড়ো, শনিবার দিন বাড়ির কাছাকাছি হনুমান মন্দির থাকলে সেখানে একটা ধূপকাঠি মোমবাতি নিয়ে যাও, সেখানে জ্বালিয়ে আসো। তোমার 2030 অব্দি শনির মহাদশা চলছে। লগ্নে বৃহস্পতি বসে আছে, নো ডাউট ভালো জায়গায় পৌঁছাবে, যেটা বললাম সেটা করো। প্রিয়া চক্রবর্তী গোয়ালিয়র 11টা 15। 2022 নয় 2002। আচ্ছা 2022 করেছিলাম না, 2002 করেছি। 21শে সেপ্টেম্বর 2002 2:20 AM। কি কি লিখছো? কি খারাপ আছে, কি করলে ভালো হয়? কি করলে ভালো হয়, কি খারাপ আছে? দেখো খারাপের ব্যাপারটা তোমাকে আগেই বলে দিই, তোমার কিন্তু একটু গাড়ি চালালে গাড়ি থেকে একটু সাবধানে চালাও। বাইক যদি চালাও তাহলে বাইক কিন্তু একটু ধীরে সুস্থে চালাও। পড়ে যাওয়া, হাত পা ভেঙে যাওয়া, রক্তক্ষরণেরও কিন্তু জায়গা আছে। সেজন্য বললাম শনিবার দিন করে হনুমান চালিসা পড়ো, ভালো থাকবে। আর একটা তোমাকে তোমাকে আর একটা জিনিসও বলি, সেটা হচ্ছে যে দেখে নিই তোমার ছকটা একবার। তুমিও পারলে একটা পোখরাজ করো। তোমার লগ্নে জুপিটার আছে, কর্কট রাশিতে বসে আছে গুরু, যদি পারো একটা পোখরাজ করে নাও। আর যদি না পারো একটা হলুদ কালারের সুতো হাতে পড়ো,
মন্দির থেকে পুজো দিয়ে এসো, নাম গোত্র দিয়ে হলুদ কালারের সুতো হাতে বেঁধে রাখো, ইয়েলো কালারের জামা কাপড় বেশি করে পরো, কেশর চন্দনের তিলক লাগাও, মন্দিরে যাও, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণ মন্দির বা বিষ্ণু মন্দির যাও, সেখানে কিছু দক্ষিণা দিয়ে এসো, প্রণাম করে এসো, বৃহস্পতির পাওয়ারটাকে বাড়াও। তোমার বৃহস্পতি এমনি 16 ডিগ্রিতে আছে, আর একটু পাওয়ারটাকে বাড়াও। দীপক চ্যাটার্জি, দাদা আমার খুব ধার হয়ে গেছে। কিসের ধার হয়ে গেছে একটু বলো, মানে কোনো ঋণ হয়ে গেছে, ধার দেনা হয়ে গেছে, কি বিষয় একটু খুলে বলো। আর ডেট অফ বার্থ পাঠাও, ডেট অফ বার্থ, বার্থ টাইম পাঠাও। আর যদি না থাকে তাহলে কি সমস্যা বলো, তার সমাধানও বলবো, চেষ্টা করবো তার সমাধান বলার। অক্ষয় মন্ডল, 7/7/2000, 5টা 15 বহরমপুর। দেখো ভাই, তোমাকে একটা কথা বলছি, তুমি কিন্তু ভাই কোন রিলেশনে জড়ানোর আগে খুব সাবধান, মনে কিন্তু আঘাত পাবে, মনে কিন্তু আঘাত পাবে, একটু সাবধান রিলেশনের দিক থেকে। আচ্ছা, আসলে কমেন্টের ভেতর থেকে আমি ডেট অফ বার্থটাও নেব। আচ্ছা, কার্ডটা নিচ্ছিলাম, কার্ড ডেট অফ বার্থটা সায়নী দাস, 18/9/2001, প্লেস কল্যাণী, কেমন যাবে সবকিছু একটু বলো। আচ্ছা, সায়নীরটা দেখে নি। আসলে ডেট অফ বার্থ গুলো সামনে যেমন যেমন আসছে আমি সেরকম নেওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করবো সবগুলো, সবার ডেট অফ বার্থটা নেওয়া এবং ছোট ছোট কিছু টিপস দেওয়া। তো তাড়াতাড়ি একটু দেখে নিই সায়নীরটা। সায়নী দাস, 18/9/2001, 18/9/2001। জন্মস্থান কোথায় সায়নীর? কল্যাণী। কল্যাণী, টাইম কখন? 18/9/2001, প্লেস কল্যাণী। আচ্ছা আচ্ছা, আরে সায়নী তুমি তোমার জন্ম টাইমটা জানাও একটু প্লিজ। আমি সবাইকেই বলছি যারা ডেট অফ বার্থ টাইপ করছো, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান তিনটে লিখে করো, কারণ যার জন্মছক খুলতে খুলতে যদি আবার টাইম না থাকে তখন আমি আরেকজনের হয়তো নিতে পারবো না, তাই না? তো যার ডেট অফ বার্থটা ধরছি সে চেষ্টা করো একটু তার টাইমটা জানানো। আচ্ছা, সায়নীর 10টা 10 AM, 10টা 10 AM। সায়নীর হচ্ছে তুলা লগ্ন, 8 নম্বর রাশি লগ্নে তুলা লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, বা একটা কন্যা রাশি পেলাম, ভালো একটা জিনিস বলি, আমার নিজেরও কন্যা রাশি। তোমার দশমপতি শুক্র, অষ্টমে, তোমারও আবার অষ্টমে গুরু রাহু একসঙ্গে বসে আছে, তোমারও কিন্তু গুরু চন্ডাল দোষ তোমার কিন্তু লগ্নে, তোমার কিন্তু ছকে দেখা গেছে, তোমার ক্ষেত্রেও তাই, কিন্তু অষ্টমে বসে আছে, কেরিয়ারে কিন্তু বাধার সৃষ্টি করবে, একদম বাধার সৃষ্টি করবে কেরিয়ার, হওয়া কাজ হতে চাইবে না, লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাবে, ভালো পড়াশোনা করে রেজাল্ট ভালো হবে না, আশা, তুমি যেটা আশা করবে, যেটা তুমি মনে প্রাণে চাইবে সেটা পাবে না। কন্যা রাশিতে চন্দ্র বসে আছে লাভের ঘরে, লাভের ঘরে বসে আছে, চন্দ্র বসে আছে, চন্দ্র আবার কম্বাস্ট হয়ে গেছে, মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না, মায়ের সঙ্গে কিন্তু মতবিরোধ দেখা দেবে, মা যেটা বলবে তোমার, তুমি তার উল্টো দিকে চলবে, মায়ের শরীরের দিকটাকেও কিন্তু ধ্যান রাখতে হবে তোমার। একটু কমেন্টে জানিও তোমার দশা চলছে
সরি কোথায় ঢুকে গেলাম একটু দেখে নি। অষ্টমে রাহু, অষ্টমে বৃহস্পতি, সপ্তমে শনি, সপ্তমে শনি, সেকেন্ড হাউসে মঙ্গল। ঠিক আছে, 2035 অব্দি রাহুর দশা, 2035 অব্দি রাহুর মহাদশা চলছে। আবার তোমার গুরুচণ্ডাল দোষও আছে। গুরুচণ্ডাল দোষ, রাহু এবং গুরু যখন একই জায়গায় আসে তখন একটা দোষ তৈরি হয়, সেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এটা কিন্তু অনেক বাধার সৃষ্টি করে, লাগে অনেক বাধার সৃষ্টি করে। তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একবার দেখে নি তোমার ছকটা। তুমিও কিন্তু একটা পোখরাজ পড়ো, একটা পোখরাজ পড়ো। পোখরাজ যদি না পারছো পড়তে, সেক্ষেত্রেও আমি বলে দিয়েছি অনেককেই, লাইভে হয়তো শুনেছো, যে যদি পোখরাজ পড়তে না পারো সেক্ষেত্রে কি করবে। কলা গাছের শিকড় নিতে পারো, শেকড়, কলা গাছের শেকড়, সেটাকে জলে ধোবে না, জল দিয়ে পরিষ্কার করবে না, সেটাকে নিয়ে গিয়ে রোদ্রে রেখে দাও, সেটাকে একটু শুকিয়ে সেটার একটা তাবিজ বানিয়ে নাও, এবং সেটা ডান হাতে পড়ো হলুদ সুতো দিয়ে, বৃহস্পতিবার দিন পড়ো। কেশর তিলক পড়ো, বৃহস্পতিবার দিন করে বাড়ির পাশাপাশি মন্দিরে যাও, পুজো দাও, পুরোহিত মশাইকে কিছু দক্ষিণা দিয়ে আসো। এবং এই রাহুর মহাদশা যতদিন চলবে অন্ধকার জায়গায় থাকবে না, রাত্রে ঘুমানোর সময় ঘর অন্ধকার করে থাকবে না, ঘরে একটা বাল্ব বা অ্যাটলিস্ট 0 বাল্বও জ্বালিয়ে রাখবে, অন্যের পরামর্শে চলবে না, এবং ব্ল্যাক কালারটাকে কম পড়ো। ব্ল্যাক কালার আর ডিপ ব্লু কালার, এই দুটো কালারকে যতটা পারবা কম পড়ো, এই দুটো কালারকে যতটা পারবা দূরে সরিয়ে দাও। ইয়েলো কালারটাকে বেশি করে পড়ার চেষ্টা করো, হলুদ কালারের উপরে জোর দাও বেশি করে। গুরুকে স্ট্রং করতে হবে, গুরুর পাওয়ারটাকে বাড়াতে হবে তোমার। আচ্ছা, পরবর্তী ডেট অফ বার্থটা নেবো এর পরে। আচ্ছা, সৈকত মিষ্টু চৌধুরী। আচ্ছা, তার আগে একটু দেখে নিই। 27/7/1995। আচ্ছা, এটা দেখে নিই। প্রিয়া চক্রবর্তী 27/7/95। 27/7 মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই কত দেখলাম, 1995। 1995। আচ্ছা, জন্মস্থান কোথায়? গোয়ালিয়র। আচ্ছা, গোয়ালিয়র মধ্যপ্রদেশ, একটু জানাও তো কমেন্টে। প্রিয়া চক্রবর্তীকে বলছি। সায়নী দাস, থ্যাংকস দাদা। আচ্ছা, যেটা বললাম সেটা করো অবশ্যই, পারলে আমার লাইভটাকে একটু শেয়ার করে দিও, যারা দেখছো একটু লাইভটাকে শেয়ার করে দিও, আমার পেজটাকে একটু ফলো করে দিও, আশা করি তোমাদের ভালো লাগবে। সপ্তাহে এবার থেকে প্রায় প্রায় আমি লাইভে আসবো এবং তোমাদের জন্ম ছক নিয়ে আলোচনা করব, কেউ গ্রহের দশা, অন্তর্দশা, মহাদশা সম্পর্কে নিয়েও বলবো, যাতে তোমাদের জীবনে চলার পথটা একটু সহজ হয়ে যায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যার ডেট অফ বার্থ নিয়েছিল গোয়ালিয়র মধ্যপ্রদেশ, কি একটু জানাবে প্লিজ, যার জন্মছটা প্রিয়া চক্রবর্তী। টাইম হচ্ছে 11টা 15। এই যে 11টা 15। দিদি এম না পিএম সেটা তো বলবে। আমি সেজন্য ডেট অফ বার্থ নেওয়ার আগে বলছিলাম যে যারা ডেট অফ বার্থ পাঠাচ্ছ বা সেন্ড করছো, টাইম অফ বার্থটাও কিন্তু সেখানে মেনশন করো। টাইম অফ বার্থ, বার্থ প্লেস আর তারিখ, এটা কিন্তু দাও, না হলে দেখতে দেখতে আটকে যেতে হচ্ছে আমাকেও। প্রিয়া চক্রবর্তী, হ্যাঁ দাদা গোয়ালিয়র, কিন্তু তুমি টাইমটা বলো, টাইমটা বলো একটু।
হ্যাঁ মধ্যপ্রদেশ আমি বুঝতে পেরেছি প্রিয়া চক্রবর্তী, হ্যাঁ মধ্যপ্রদেশ গোয়ালিয়র আমি বুঝেছি, সেজন্য জিজ্ঞেস করলাম মধ্যপ্রদেশ গোয়ালিয়র কি হয়। কিন্তু তুমি টাইমটা যেটা বলেছো আমাকে, আমি তোমার কমেন্টটা কোথায় গেল, 11টা 15, 11টা 15 AM না PM? একটু জানাও, তাড়াতাড়ি জানাও। আমি লিখেছি, কোথায় লিখেছো দেখি, আর একবার কমেন্টে জানাও প্লিজ, AM না PM, 11টা 15 AM না PM? আজকে গরমটাও পড়েছে ভালোই। 11টা 15 AM, আচ্ছা ঠিক আছে। 27শে জুলাই 1995, 11টা 15, গোয়ালিয়র মধ্যপ্রদেশ। লগ্নে মঙ্গল, মাঙ্গলিক কিন্তু আপনি, হ্যাঁ প্রিয়া চক্রবর্তী, মাঙ্গলিক। সপ্তমে শনি। তুমি কি জিজ্ঞেস করলে জানো, কি কোশ্চেন ছিল তোমার, বিয়ের যোগ কবে আছে না, এটাই তো বলেছিলে। কই গেল তোমার কমেন্টটা, বিয়ে যোগ কবে আছে। দেখো একটা জিনিস, বিয়ে করার আগে বিয়ের যোগ তোমার আছে, অবশ্যই আছে। তুমি কিন্তু মাঙ্গলিক, এটা তুমি মাথায় রেখো। তোমার কন্যা লগ্ন, তোমার রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে চন্দ্র কম্বাস্ট হয়ে আছে। বৃহস্পতি 3rd হাউসে আছে, 2nd হাউস রাহু আছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও আছে। স্যাটার্ন আছে 7ম হাউসে, সবই তো বিয়ে কিন্তু তোমার একটু দেরিতেই আছে, বিয়ে কিন্তু তোমার একটু দেরিতেই আছে। তোমার মহাদশা কিসের চলছে এখন, আহ, বুধের মহাদশা চলছে 2028 অব্দি, 24/6/2028 তোমার বুধের মহাদশা শেষ হয়। বুধ কোথায় আছে, বুধ আছে ভাগ্যস্থানে, সপ্তমপতি গুরু, 1 2 3 4 5, পঞ্চম দৃষ্টি। হ্যাঁ তোমার বিয়ে 100%, বিয়ে তো আছেই, বিয়ে দেরিতে আছে। যেহেতু সপ্তমে শনি, বিয়ে এমনি দেরিতে করে। লগ্নে এবং তুমি মাঙ্গলিক, 28 বছরের পরে অ্যাকচুয়ালি মাঙ্গলিকদের বিয়ে করা উচিত। 28 বছর বয়সের পরে গিয়ে কিন্তু মাঙ্গলিকদের বিয়ে করা উচিত। অবশ্যই বিয়ের সময় কিন্তু তুমি একটু মাঙ্গলিক দোষটা কাটিয়ে নেবে। প্রিয়া চক্রবর্তীকে বলছি, লগ্নে মঙ্গল, মাথা গরম থাকবে, মাথা গরম থাকবে কিন্তু। আর কর্কট রাশিতে এমনি তোমার ঢাইয়া চলছিল 2022 থেকে 2024, এই 2025-এর মার্চ মাস অব্দি তোমার সময় তো ভালো যায়নি, একদম ভালো যায়নি। তুমি কোনো দিক থেকেই ভালো থাকতে পারবে না এই টাইমটার মধ্যে, ঢাইয়া চলছিল তোমার। তো এই যে 2025 এপ্রিল মাস থেকে তুমি বেটার থাকবে, যে সময়টা ছিল তোমার, সেই সময় থেকে তুমি এবার আস্তে আস্তে ইমপ্রুভ করো, বেটার জায়গায় যাবে। দেখো লাইভের মধ্যে ডিটেলস ছক বিচার করে বলতে গেলে তোমাকে অনেকটা টাইম লেগে যাবে, তোমার ছকে বেশ কিছু জিনিস আছে। হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা তোমাকেই কেটে যাবে, তোমার ছক বলতে বলতে 1 ঘন্টা কেটে যাবে। আমি তোমাকে একটা স্টোন স্টোন স্টোনের কথা বলছি, তোমার ছকটা একটু দেখে নি। কন্যা লগ্ন, আচ্ছা তোমার ফিনাসও লাগবে। তুমিও কিন্তু একটা ডায়মন্ড পড়তে পারো, প্রিয়াকে বলছি, প্রিয়া চক্রবর্তী ডায়মন্ড পড়তে পারো। ভালো একটা ভালো পারফিউম ইউজ করো, গোলাপ জল ইউজ করো, শুক্রবার দিন করে টক দই খাও। নিজেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করো। তুমি নিজেকে যত গুছিয়ে রাখবে, যত মেনটেন করে রাখবে, তোমার শুক্র তত স্ট্রং হবে, তোমার যোগটাও কিন্তু চলে আসবে ঠিক সময় মতো এবং ভালো জায়গায় আসবে। ডায়মন্ড তুমি পড়তে পারো, পান্নাও তুমি পড়তে পারো, এই দুটো স্টোন তুমি চাইলে পড়তে পারো, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, অক্ষয় মন্ডল একটা 7/7/2000, তাই বলি। অক্ষয় মন্ডলকেও সবকিছুই ভালো খারাপ বলেন। আচ্ছা, কি আমি ঠিক বুঝলাম না। অক্ষয় মন্ডল, আচ্ছা অক্ষয় মন্ডল এটা একবার খুলে নি, আগে তোমার চার্টটা খুলি দেখি কি আছে তোমার চার্টে, দেখি। অক্ষয় মন্ডল 7/7/2000, 2000 আছে। এমনি তুমি ভাই এমনি প্রচন্ড ইমোশনাল, কিন্তু তুমি তোমার চার্ট খোলার আগেই বলে দিচ্ছি, কিন্তু প্রচন্ড ইমোশনাল এবং তোমার প্রচন্ড মুড সুইং করবে, কিন্তু প্রচন্ড মুড সুইং করবে। তোমার চার্ট খোলার আগে তোমার একটা ছোট্ট একটা টিপস দিই, তোমার একটা ছোট্ট টিপস দিই, এটাকে খেয়াল রাখো। যখনই পূর্ণিমা আসবে, পূর্ণিমার চাঁদ দেখবে, তুমি একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াও, যেখানে চাঁদের আলোটা আসছে, সেই জায়গায় গিয়ে দাঁড়াও, বাড়ির ছাদে গিয়ে দাঁড়াও বা ফাঁকা জায়গায় দাঁড়াও, যেখানে চাঁদের আলোটা, মেন কথা চাঁদের আলোটাকে গায়ে লাগানোর চেষ্টা করো তুমি। চাঁদের আলোটাকে নিজের গায়ে লাগানোর চেষ্টা করো, চাঁদের আলোতে 10 থেকে 15 মিনিট থাকো। 2-3 মাস করো ব্যাপারটা, 6 মাস করো, তারপরে তুমি নিজেই আমাকে একদিন জানিও যে কেমন আছো। তাও তোমার আমি জন্মছকটা খুলছি, 7/7/2000, 7/7, জুলাইয়ের 7, 2000, 2000, টাইম কখন? 5টা 15। আরে এটাও তাই, 5টা 15 AM না PM সেটা তো বলবে ভাই, না হলে তো মুশকিল না। আচ্ছা তুমি আমাকে জানাও, তারপরে তার আগে আমি একটা অন্য ডেট অফ বার্থ নিয়ে নিই, না হলে এভাবে নেওয়া যাচ্ছে না। পুনম দাস, 1/8/2006, বলতে হবে? পুনম দাস কি বলছি, তোমারটা কি বলতে হবে এখানে? তুমি ফোন করে নিও। সৈকত, পুনম দাস কিছু মনে করো না, তোমার সঙ্গে তো দুপুরেও ফোনে কথা হয়েছে, তুমি আমাকে বলে নিও, আমি তোমাকে এমনি পরে তুমি আমাকে ফোনে বলে দেবো। আচ্ছা সৈকত মিষ্টু রয় চৌধুরী, 31/10/1993, 8টা, প্লেস কান্দি। আচ্ছা আচ্ছা, অক্ষয় মন্ডল 5টা 15। আচ্ছা অক্ষয়টা একটু দেখেই নি। 7 জুলাই 2000, অক্ষয় 5টা 15 PM, 5টা 15 PM। ভাইয়ের জন্মস্থানটা কোথায় ছিল জানো, দেখলাম চলে গেল। বহরমপুর। আচ্ছা, তোমার হচ্ছে ধনু রাশি, হ্যাঁ এই সরি ধনু লগ্ন। অক্ষয়, অক্ষয়কে বলছে, অক্ষয় মন্ডল। তোমার হচ্ছে ধনু লগ্ন, কন্যা রাশি। তো কন্যা রাশি 2025 থেকে কিন্তু তোমার কেরিয়ারে, বিশেষ করে আজ কালকের দিন থেকে টানা 17 দিন খুব ভালো টাইম আছে। কোনো জায়গায় কোনো জব ইন্টারভিউ থাকার থাকলে, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার থাকলে, কোনো চাকরির পরীক্ষা দেওয়ার থাকলে, যদি এই টাইমটার মধ্যে হয়, কিন্তু খুব ভালো সময় আছে তোমার জন্য। সপ্তমে সান, তোমার সপ্তমে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ, 4টে গ্রহ এক জায়গায় আসছে, মারামারি করছে এক ঘরে, একটা ঘরে 4জন ঢুকে মারামারি করছে। ষষ্ঠে জুপিটার, ষষ্ঠে বৃহস্পতি আর শনি, অষ্টমে রাহু। অষ্টমে রাহু এমনি ভালো ফল দেয়। অষ্টমে রাহু 4 নম্বর রাশিতে আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আবার মাঙ্গলিক, তো তোমার আবার মাথা গরমও থাকবে, শর্ট টেম্পার, হুট করে রেগে যাবে। দশা চলছে কি তোমার, 2036 অব্দি রাহুর মহাদশা চলছে। এই টাইমটা কালো কালার পরো না, আগেও বললাম রাহুর মহাদশা যাদেরই চলছে, ব্ল্যাক কালার, ডিপ ব্লু কালার অ্যাভয়েড করবে, জোরে গাড়ি চালাবে না, সাবধানে গাড়ি চালাবে, অন্যের পরামর্শে চলবে না। একটা প্রবাল পড়ো তুমি, অক্ষয় মন্ডল। হাতে কি কোনো স্টোন আছে? না হলে একটা প্রবাল পড়ো, একটা প্রবাল পড়ো, ভালো থাকবে। তোমার অ্যাকচুয়ালি দুটো স্টোন পড়ার দরকার এই মুহূর্তে, একটা হচ্ছে প্রবাল পড়ার দরকার, একটা চুনি পড়ার দরকার। চুনি তোমার ভাগ্য স্টোন।
তুমি ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করা শুরু করো, সূর্য মন্ত্র বলো, সূর্য প্রণাম বলা শুরু করো, লাইফ চেঞ্জ হয়ে যাবে তোমার। তোমার কিন্তু সময় ভালো আছে। আচ্ছা, সৈকতেরটা এবার পরেরটা নিয়ে নিই, ডেট অফ বার্থ। আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু বলে দেবো। কমেন্ট করো, আমি অ্যান্সার দেবো। আর যদি কেউ কারো রাশি জানা থাকে, রাশি সহকারে তুমি বলতে পারো বর্তমান পরিস্থিতি কি, কি জানতে চাইছো, কি সমস্যা, চেষ্টা করবো সেই বিষয়ে তোমাকে গাইড করার। আচ্ছা, সৈকতেরটা নেই। সৈকত 31/10/1993। 31/10/10 অক্টোবর 1900। কোথায় চলে গেল সৈকতেরটা, কোথায় চলে গেল? আচ্ছা, এই তো 1993। জন্মস্থান কোথায়? কান্দি। কান্দি তো, কান্দি। কান্দি 8টা PM। 8। সৈকত মিষ্টু রয়। আচ্ছা, সৈকতের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি। ভাই তোমার 7.5 চলছে, হ্যাঁ সৈকতকে বলছি। তোমার মেষ রাশি 7.5 চলছে, সময়টাকে একটু সাবধানে থাকো, গাড়ি ঘোড়া থেকে সাবধানে থাকো। নতুন কোনো ইনভেস্টমেন্ট করার থাকলে করতে পারো, নো ডাউট সময় তোমার জন্য ভালো আছে। 5th হাউস জুপিটার তোমার কিন্তু প্রপার্টি থাকবে, প্রপার্টি, জমি সম্পত্তির মালিক হবে তুমি। কারণ তোমার ষষ্ঠে মঙ্গল বসেছে, মঙ্গল প্রপার্টির কারণ। কিন্তু সমস্যা হচ্ছে মঙ্গল কম্বাস্ট হয়ে আছে। মঙ্গল কম্বাস্ট হয়ে থাকার জন্য তুমি মানে যেটা তুমি চাইছো মনে মনে সেটা কিন্তু পাবে না সহজে, আটকে যাবে, আটকে যাবে। তোমার অষ্টমে শনি বসে আছে, তোমার অ্যাকচুয়ালি মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, বুধ কম্বাস্ট হয়ে আছে, বৃহস্পতিও কম্বাস্ট হয়ে আছে। 3টে প্ল্যানেট কম্বাস্ট হয়ে আছে তোমার। বৃহস্পতি তোমার 5th হাউসে বসে আছে, রাহু আর মঙ্গল তোমার 6th হাউসে বসে আছে। সেহেতু একটু তো সতর্ক থাকতেই হবে, শরীরের দিকে ধ্যান দাও। তুমি একটা পান্না পড়ো, তোমার জন্মছকটাই দেখছি, একটা পান্না পড়ো, ভালো থাকবে। আচ্ছা, এই আজকে লাইভে আসার আগে আমি কিন্তু বাস্তু নিয়ে অনেকটাই আলোচনা করেছি, এখন আবার ডেট অফ বার্থ বলতে বলতে বাস্তুর কথাটাও ভুলে গেলাম। যে যখন বাস্তু বিষয় নিয়ে বলছিলাম, তখন যারা লাইভে আগে আসুনি তারা আমার লাইভটাকে পরে দেখে নিও। আমি কিন্তু বাস্তু সম্পর্কে বেশ কিছু জিনিস বলেছি, এবং বাস্তু এবং অ্যাস্ট্রোলজি দুটো বিষয় নিয়েই কিন্তু আমি প্রায়ই লাইভে আসবো। যদি আমি চেষ্টা করবো প্রত্যেক দিনই লাইভে আসার কিছু না কিছু তথ্য নিয়ে। আর যার যার যা প্রশ্ন থাকবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। দীপশিখা দে, ভিনাস 7th-এ কেমন ফল দেয়? শুক্র সপ্তমে ভালো ফল দেয়, এমনিতে শুক্র সপ্তমের মালিক। কালপুরুষ কুণ্ডলিতে সপ্তম ঘরের অধিপতি তো নিজেই শুক্র, বিয়ের পরে উন্নতি করাই বেশি। সপ্তমে শুক্র বিয়ের পরে উন্নতি করাই বেশি। মাঙ্গলিক দোষ কাটানো যায় কিভাবে? অবশ্যই কাটানো যায়। মাঙ্গলিক দোষ অনেক রকম ভাবে কাটানো যায়। মাঙ্গলিক দোষে ভয় পাওয়ার কিছু নেই। যে তোমাকে বলছে সেই ব্যক্তি নিজেও মাঙ্গলিক, আমি নিজেও মাঙ্গলিক।
তো মাঙ্গলিক নিয়ে এত চিন্তা করার কারণে হ্যাঁ একটু কাটিয়ে নেওয়া, এমনি 28 বছর পরে মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটাই কমে যায়। সৈকত নিশ্চয়, থ্যাংকস দাদা। আচ্ছা, পারলে আমার লাইভটাকে একটু শেয়ার করে দিও ভাই। আচ্ছা, আরেকজনের ডেট অফ বার্থ নেবো এরপরে, সেটা হচ্ছে যে কোথায় দেখছিলাম, দীপশিখা দে, 17/6/1977, টাইম 1:30, কলকাতা, আমার মা। আচ্ছা, আমি দেখছি, অবশ্যই দেখবো। 17/6/1977, দাঁড়াও একটু বের করে নিচ্ছি। 17/6 জুন, কত বললে? 1977। 1977, টাইম কখন? 1:30 PM। 1:30 PM। জন্মস্থান কোথায়? কলকাতা। জুন 17, 1977, 1:30 PM, কলকাতা। কন্যা লগ্ন, মিথুন রাশি। মঙ্গল আর শুক্র এক জায়গায়। আচ্ছা, মায়ের শরীর কেমন আছে একটু জানাবে তো প্লিজ, একটু কমেন্ট করবে। দীপশিখা কোথায় গেল? দীপশিখা দেখে বলছি, তোমার 17/6/1977 মায়ের শরীর কেমন যাচ্ছে? লগ্নে রাহু বসে আছে, মায়ের কিন্তু মাথার মধ্যে অনেক অনেক কিছু চলছে। মায়ের মাথায় কিন্তু সারাক্ষণ চলছে। ভাগ্যস্থানে গুরু বসে আছে, দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে। দশা কি চলছে দেখে নি। শনির মহাদশা চলছে 2027 অব্দি। মায়ের কি কোনো পায়ের সমস্যা বা পেটের সমস্যা হচ্ছে এখন? দীপশিখা দে, ভালো না। মায়ের শরীরে কি এখন পায়ের সমস্যা বা পেটের সমস্যা হচ্ছে কোনো? একটু জানিও তো। কারণ শনির মহাদশা চলছে 2027-এর সেপ্টেম্বর অব্দি শনির মহাদশা আছে। 27-এর পর থেকে এমনি বেটার থাকবে, কারণ 27-এর পর থেকে বুধ আসবে, বুধের মহাদশা শুরু হবে। শনির মহাদশা চলছে, শনিবার দিন তোমার মার একটু হনুমান চালিসা পড়তে বলো। একদম প্রত্যেক শনিবার নিয়ম করে হনুমান চালিসা পড়তে বলো। দরকার হলে সাউথ ফেসিং করে একটা লাল কালারের কি বলে ওটাকে জানো, যেটাকে আমরা পুজোর সময় যার উপরে বসে পুজো করি, আমি ভুলে গেলাম, আসন। একটা লাল কালারের আসনে বসে দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পড়তে বল। দীপশিখা দেখে বলছি। শনিবার দিন করে অবশ্যই নিরামিষ খেতে হবে, অবশ্যই নিরামিষ খেতে হবে। হ্যাঁ দাদা, পা পিঠে দুটোতেই প্রবলেম আছে। হ্যাঁ, পায়ের প্রবলেম দেখা দেবে এই টাইমে, দেখবে কিন্তু 2027-এর পরে পায়ের প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে, অনেক ইমপ্রুভ হয়ে, পায়ের প্রবলেমটা ঠিক হয়ে যাবে, অনেকটা ঠিক হয়ে যাবে। এবং এই টাইমে কিন্তু খাওয়া দাওয়ার দিকে একটু ধ্যান দিতে হবে, কারণ পেটের সমস্যা দেখা দেবে কিন্তু। এটা কিন্তু খেয়াল দেখো, মাকে বলো শনিবার দিন করে লাল কালারের একটা আসন পাতিয়ে সেখানে বসে দক্ষিণ দিকে মুখ করে হনুমান চালিসা পড়তে, বা হনুমানজির কোনো ছবি বাড়িতে থাকলে সেটাকে সামনে রেখে হনুমান চালিসা পড়তে, এবং হনুমানজির সুন্দরকাণ্ড পড়তে বল, হনুমানজির সুন্দরকাণ্ড অধ্যায়টাকে পড়তে বল। তারপরে আমাকে জানিও, বেশি না 2-3 মাস করতে বল। হ্যাঁ দাদা করবে, হ্যাঁ অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে।
আচ্ছা, পরে আর একটা ডেট অফ বার্থ নেবো, সেটা হচ্ছে আহ, রিম দে রিমা দে, 1-2-1999, হাবড়া, 10টা 10। নিজের সম্পর্কে জানতে চাই দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই বলবো, দাঁড়াও একটু দেখে নিই তোমার ডেট অফ বার্থটা। 1-12-1999। আচ্ছা দেখে নিই, বের করি তোমার ছকটা বের করি। রিমা দে, আচ্ছা রিমা দে। হ্যাঁ দাদা আছে, হনুমানজি আছে। হ্যাঁ হনুমানজি থাকলে হনুমানজির ছবির সামনে লাল কালারের আসনে বসে হনুমান চালিসা পড়তে বলো এবং সুন্দরকাণ্ড পড়তে বলো। তারপরে তুমি দেখবে, তুমি নিজেই দেখবে কোনো কিছু করার আমি অনেকে অনেক স্টোন বললাম, আমি ওনাকে স্টোনের কথা বললাম না। আমি যার ছকই দেখছি তাকে একটা করে স্টোন সাজেস্ট করছি। কারণ অনেকে বুঝতে পারে না, যে ভাবে যে আমি কি কোন পাথরটা পরবো, কোন স্টোন পরবো, হ্যাঁ, বা কি পড়া উচিত, কাকে জিজ্ঞেস করব। অনেকের অনেক ভিডিও দেখছি, রাশি অনুযায়ী এই পড়ো, লগ্ন অনুযায়ী এই পড়ো, এই স্টোন পড়া যাবে না, ওই স্টোন পড়া যাবে, এই পড়া যাবে না, এরকম বিভিন্ন ভিডিও ভর্তি। সেই জন্ম ছক অনুযায়ী আমি সবাইকে মোটামুটি চেষ্টা করছি তাদেরকে একটা স্টোন সাজেস্ট করে। সে যদি পারে পড়বে, না পারলেও কোনো কোনো ব্যাপার নেই, না পড়লে তার সাবস্টিটিউট পড়বে, মন্ত্র উচ্চারণ করবে, সেই গ্রহকে স্ট্রং করার জন্য বাকি যে কাজগুলো আছে সেগুলো করবে। আচ্ছা, যারটা ছকটা করলাম, আমি কথা বলতে গেলে ভুলে গেলাম, রিমা কোথায় গেল। আচ্ছা, রিমা দে, 1-2-1900, 1-12, আচ্ছা 1-12 ডিসেম্বর 1999, আচ্ছা 99, প্লেস হাবড়া, 10টা 10 PM। আচ্ছা 10টা 10 PM, প্লেস হচ্ছে হাবড়া। হাবড়া। যারা আমার লাইভটাকে দেখছো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। তোমার কিন্তু রিমা দে, তোমার হচ্ছে কর্কট লগ্ন, ঠিক আছে, এটা নোট করে রাখো। তোমার হচ্ছে কর্কট লগ্ন, আর তোমার রাশি হচ্ছে কন্যা রাশি, ঠিক আছে। তোর কর্কট লগ্ন আর তোমার রাশি হচ্ছে কন্যা রাশি। তোমার কর্মস্থানে জুপিটার বসে আছে 1 নম্বর রাশিতে, মেষ রাশিতে বসে আছে গুরু। গুরু এবং শনি তোমার এক ঘরে বসে আছে। সপ্তমে বসে আছে মঙ্গল 10 নম্বর রাশিতে। তুমিও মাঙ্গলিক। ফিফথ হাউসে বসে আছে সূর্য, বা খুব ভালো। ফিফথ হাউস সূর্য ভার্গোত্তম রয়েছে 8 নম্বর রাশিতে, তুলা রাশিতে বসে আছে সূর্য। আচ্ছা তুমি, তোমাকে একটা কথা বলছি, তোমার কিন্তু কেরিয়ারের দিকটা খুব ভালো আছে। তুমি কি চাকরি বাকরি করছো কোনো? তোমার কিন্তু গভর্নমেন্ট জবের জায়গা দেখাচ্ছে, তোমার কিন্তু সরকারি চাকরির জায়গা দেখাচ্ছে। যদি চাকরি করো তো অবশ্যই ভালো, যদি না করো চেষ্টা করো, চেষ্টা করো। লগ্নে রাহু, মাথার মধ্যে অনেক রকমের ভুলভাল জিনিস আসবে, সেগুলোকে চেষ্টা করো একটু, দিনের অনেকটা টাইম শুধু ভেবেই চলে যাবে, এই জিনিসগুলোকে কম করো। ভাবনার বেশি হয়, কাজ কম হয়, এই জায়গাটাকে একটু অ্যাভয়েড করো। বাদ বাকি তোমার জন্মছক খুব ভালো। তোমার 3টে গ্রহ খুব উচ্চ স্থানে রয়েছে। শুক্র ভালো পজিশনে রয়েছে, গুরু ভালো পজিশনে রয়েছে, সূর্য ভালো পজিশনে। তোমার কিন্তু অর্থের অভাব হবে না, আমি বলে দিচ্ছি, তোমাকে নোট করে নাও, তোমার অর্থের অভাব হবে না কোনোদিনও। তোমার দশা চলছে 2036 অব্দি রাহু, এই 2036 অব্দি নিজেকে একটু সংযত রাখো। হ্যাঁ, অন্যের কথাই কান দিয়ে কোনো কাজ করবে না। যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে, বাড়ির লোকের সঙ্গে পরামর্শ করে, বা তোমার কাছের যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে সেই কাজটা করবে। ব্ল্যাক কালারটাকে কম পড়ো, ব্লু কালারটাকে কম করো। অন্ধকারে অন্ধকার ঘরে থাকবে না, ধোঁয়ার মধ্যে থাকবে না, শ্বাসকষ্ট দেখা দিতে পারে তোমার। ধোঁয়ার মধ্যে বা ধুলোর মধ্যে থাকবে না, কিন্তু শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
তিনটে স্টোন তুমি পড়তে পারো সব সময় চোখ বন্ধ করে। তুমি একটা মুক্ত পড়তে পারো, তুমি একটা পান্না পড়তে পারো, এই সরি তুমি একটা প্রবাল পড়তে পারো, এবং তুমি একটা পোকরাজ পড়তে পারো। যদি কোনো সময় তোমার প্রয়োজন হয়, তুমি স্টোন পড়বে, মনে হয় তুমি এই তিনটে রত্ন পড়তে পারো, অসম্ভব ভালো ফল। রিমা দিয়ে একটু বলো, তোমার বিষয়টা একটু বলো। আর যারা আর বেশিক্ষণ লাইভ হয়তো করবো না, তো যারা ডেট অফ বার্থ পাঠাবে মনে করছো, দু একজন অবশ্যই ডেট অফ বার্থ পাঠাও। লাস্ট তো আর কয়েকজনেরই নেব, তারপরে লাইভটাকে বন্ধ করব, এবং লাইভ শেষ করার আগে দুটো ছোট্ট টিপস দিয়ে যাও, দুটো ছোট্ট টিপস দিয়ে যাও। যারা লাইভটাকে দেখছো পারলে একটু লাইভটাকে শেয়ার করে দিও। আর যদি আমার লাইভ থেকে তোমাদের কোনো হেল্প হয়, অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও, এবং পেজটাকে একটু শেয়ার করে দিও। ডিম ডিম দে, হ্যাঁ দাদা সঠিক। আমি বলছি তো তোমার ক্ষেত্রে, তোমার জন্মছক খুব ভালো, খুব ভালো, কোনো জ্যোতিষীকে দেখানোর দরকার নেই, খুব ভালো জায়গায় আছে পরিস্থিতি। 2036 অব্দি একটু টাইমটা আছে, কিন্তু ওভারঅল ভালো জায়গায় আছে। তুমি কি চাকরি, সরকারি চাকরি কোনো করছো? এটা একটু জানিও আমাকে। সরকারি চাকরি করছো বা চাকরি পড়াশোনা করছো, এটা একটু জানিও আমাকে। দাদা প্রফেশনাল লাইফ সম্পর্কে কিছু বলো, এই কি পার্সোনাল লাইফ সম্পর্কে বলো। দেখো পার্সোনাল লাইফ সম্পর্কে, পার্সোনাল লাইফ সম্পর্কে একটা জিনিস তোমাকে বলি, রিলেশনের জায়গাটা একটু বুঝে শুনে। একটা জিনিস তোমাকে বললাম আমি, রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে, এবং ভবিষ্যতে যদি পার্টনারশিপে কোনো বিজনেস করার বা পার্টনারশিপে কোনো কিছু কাজ করার ব্যাপার থাকে, সেই জায়গাটা বুঝে শুনে করো। ব্যাস, আর কিছু বলবো না। সরকারি চাকরি, আর তোমার কিন্তু সরকারি চাকরির একটা প্রবল যোগ আছে, প্রবল যোগ। সরকারি দপ্তর থেকে সহযোগিতা তুমি কিন্তু পাবে, মানে সরকারি সুবিধা কিন্তু তুমি পাবে। আচ্ছা, যারা ডেট অফ বার্থ পাঠাবে ভাবছো, অবশ্যই কমেন্ট করো। ডেট অফ বার্থ, যারা ডেট অফ বার্থ পাঠাবে, জন্ম তারিখ, জন্ম সময় অবশ্যই সেখানে মেনশন করবে। হ্যাঁ, রিবাদে তুমি, তোমাকে যেটা বললাম, তুমি কিন্তু না এই এই পারলে স্টোন গুলো যদি পারো কোনো সময়, তুমি অবশ্যই নিয়ে নিও, নিয়ে নিও। এবং একটা জিনিস তুমি করো, তোমার চারটাই খোলা আছে এখনো, অন্য জনের চারটা তো আমি খুলিনি। তোমার বৃহস্পতি কর্মের জায়গায় বসে আছে, তোমার ব্যাপারটা হচ্ছে শনি স্যাটার্ন ডেবিলিটেটেড, মানে স্যাটার্ন নিচস্ত, শনি নিচস্ত। ওং নব শিবায় মন্ত্র জপ করো তুমি, যাও, যখন পারবে, যখন সময় হবে, ওং নম শিবায় মন্ত্র জপ করো। রিম দে, আই উইল কন্ট্যাক্ট ইউ সুন। হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, আমি অ্যাভেলেবেল থাকি। আচ্ছা, যারা লাইভটা দেখছো বা যারা মনে হচ্ছে আর বেশি জনের নেব না জন্মছক, কয়েকজনের হয়তো নেব, তো লাস্ট কয়েকজনেরই হয়তো নেব। নিশা পল নেম, প্লেস কলকাতা, ডেট 24/8/2006, 8টা 6। আচ্ছা, এই যে টাইমটা লিখেছো নিশা পাল, 8টা 6, 8টা 6 AM না PM, এটা একটু লেখো। তোমার চকটাই নেব, তোমারটাই নেব। 8টা 6 AM না PM, এটা লেখো।
নিজের ব্যাপার জানতে চাই, জব না বিজনেস, কোনটা ভালো হবে? অবশ্যই বলবো নিশা পাল, 24/8/2004। তুমি তোমার টাইমটা বলো, তোমার চারটা খুলছি। নিশা পাল, 24/8/2004, 24/8 2004। PM, আচ্ছা, 8টা 6 PM, 8টা 6 PM। স্থান কোথায় বললে? কলকাতা? মীন লগ্ন, হ্যাঁ। নিশা পাল তোমার হচ্ছে মীন লগ্ন, আর তোমার হচ্ছে বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি বলতে গেলে তোমার বৃশ্চিক রাশিতেও ঢাইয়া চলছিল, এই মার্চ মাসে ঢাইয়া শেষ হয়েছে। তো লাস্ট 2-2.5 বছর সময় কিন্তু তোমার খুব একটা ভালো যাওয়ার কথা নয়, কিন্তু এই এপ্রিল মাসের পর থেকে কিন্তু তোমার সময় ঘুরে যাবে। এই বর্তমান 2025 তোমার জন্য খুব ভালো, নতুন কোনো কাজের জন্য ভালো, পড়াশোনার জন্য ভালো, যদি অন্য কোনো কোর্স করব মনে করো সেটার জন্য ভালো, বিজনেস যদি কোনো বিজনেস প্ল্যান থাকে সেটাও ভালো, সোশ্যাল মিডিয়া থেকে যদি কোনো কিছু করতে চাও সেটাও তোমার জন্য ভালো। তোমার 6th হাউসে 4টে প্ল্যানেট বসে আছে, গুরু বসে আছে, বুধ বসে আছে, মঙ্গল বসে আছে, সূর্য বসে আছে। 6th হাউসে কিন্তু এটা 4টে প্ল্যানেট ঢুকে বসে আছে একসাথে। তার মধ্যে তোমার বুধ কিন্তু কম্বাস্ট হয়ে আছে, মঙ্গল ভালো জায়গা আছে, প্রপার্টির কারক। তুমি কিন্তু জমি জমা সংক্রান্ত কোনো বিষয় বা রিয়েল এস্টেটে যদি মনে করো কোনো সময় ইনভেস্ট করবে, রিয়েল এস্টেট বিষয়ে কোনো কিছু করবে, সেটাও করতে পারো। জমি জমা সংক্রান্ত দিকগুলো কিন্তু তোমার ভালো আছে। কেরিয়ারের দিকে তোমার কর্মের 9 নম্বর রাশি লর্ড বৃহস্পতি, বৃহস্পতি বসে 6 হাউস। তো কর্মের দিক থেকে তোমাকে গুরুকে স্ট্রং করতে হবে, গুরুকে তোমাকে স্ট্রং করতে হবে। তোমাকে অবশ্যই একটা পোখরাজ আর একটা প্রবাল তোমাকে পড়তে হবে, একটা পোখরাজ পড়তে হবে, একটা প্রবাল তোমাকে পড়তে হবে। আর যদি পড়তে না পারো, দুটো জিনিস বলছি, সেটা হচ্ছে যে আমি এর আগেও বলেছি, পোখরাজ যদি পড়তে না পারো সেহেতু একটা কলা গাছের শিকড় না ধুয়ে রোদে শুকিয়ে মাদুলি করে পরে নিতে পারো, ডান হাতে বৃহস্পতিবার দিন করে হলুদ সুতো দিয়ে। বৃহস্পতিবার দিন করে বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে যাও, কেশর তিলক পড়ো, তোমার বৃহস্পতি কিন্তু পাওয়ারটা বাড়বে। মঙ্গলকে পাওয়ার বাড়াবে কি করে? হনুমান চালিসা পড়ো, হাতে লাল কালারের সুতো বাঁধো, রেগুলার হনুমান চালিসা পড়ো, বজরং বালিকে নিজের হনুমান মন্দির যাও, সেখানে মোমবাতি জ্বালিয়ে আসো, ধূপকাঠি জ্বালিয়ে আসো, মাথা নত করে প্রণাম করে আসো। বৃশ্চিক রাশি তোমার সময় এমনি খুব ভালো আছে, নো ডাউট তোমার সময় খুব ভালো আছে। তোমার কিন্তু 2022 থেকে 2025 অব্দি, 22-এর মাঝামাঝি থেকে 25 অব্দি সময় কিন্তু তোমার খুব একটা ভালো যায়নি। তুমি কমেন্টে জানিও আমাকে, তোমার কিন্তু সময় ভালো যায়নি, কিন্তু এখন তোমার সময়টা বেটার আছে, ভালো সময় আছে তোমার জন্য। যারা দেখছো লাইভ আজকে, লাইভ আজকে এখানেই শেষ করব, মানে 11টা 53 অলরেডি বেজে গেছে। আমি সম্ভবত 10টা থেকে লাইভে আছি। তো যাদের ডেট অফ বার্থ নিতে পারলাম না আজকে, তাদের ডেট অফ বার্থ আমি কালকে নেব। কালকেও আমি রাত্রিবেলা এরকম টাইমই 9টা 9:30 দিকেই লাইভে আসবো, এবং কালকে ডেট অফ বার্থ নিয়ে চর্চা করবো, আলোচনা করবো, বেশ কিছু গ্রহের ট্রানজিট নিয়েও কথা বলবো। জীবনের যারা কোনো জেমস্টোন নিয়ে বিষয় নিয়ে বুঝতে পারছো না কি পড়বে, বাস্তু রিলেটেড কোনো সমস্যা থাকলে, কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা থাকলে, অবশ্যই কমেন্ট করো, ডেট অফ বার্থ টাইপ করো, এবং যদি কেউ পার্সোনালি আমার সঙ্গে
জন্মোৎসব বিচার করাতে চাও তাহলে আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি বর্তমানে এখন হাবড়া এবং কুচবিহার এই দুটো জায়গায় অ্যাভেলেবেল আছি, নর্থ বেঙ্গলে অ্যাভেলেবেল আছি, এবং তুমি চাইলে ফোন করে বুক করতে পারো নিজের সিট, এবং তোমার সঙ্গে কিন্তু ডিটেলসে সেই বিষয়ে আলোচনা করা হবে। তো যারা লাইভে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, ভালো থেকো সবাই। ও সরি, আর একটা জিনিস আমি বলবো বলেছিলাম লাইভে, সেটা হচ্ছে যে এই বুধ গ্রহের ট্রানজিটটা, বুধ এখন নিজস্ব ছিল ব্যবসায়ী পরিস্থিতির দিক থেকে। একটা জিনিস লাস্ট বলে আজকে লাইভটা শেষ করব, যারা ব্যবসা করছো তাদের জন্য, যারা বিজনেসম্যান, ব্যবসার দিক কিন্তু অনেকেরই বেশ কিছুদিন ধরে ডাউন যাচ্ছে। ব্যবসার পরিস্থিতি কিন্তু ভালো জায়গায় অনেকেরই নেই, কিন্তু এই 7 তারিখ থেকে ব্যবসার কিন্তু দিক তাদের একটু 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 করে কিন্তু ব্যবসার দিকে কিন্তু ঠিক হয়ে যাবে। বুধের ট্রানজিটটা এমন জায়গায় এসছে, বুধ এতদিনে ঠিক ঘরে এসছে, নিচস্থ ছিল। এবার কিন্তু ব্যবসায়ীদের জন্য কিন্তু একটা ভালো সময় এসছে। নতুন কিছু ইনভেস্ট করার থাকলে, নতুন কোনো বিজনেস করার থাকলে, নতুন কোনো বিজনেস আইডিয়া থাকলে এই 17 দিনের মধ্যে সেটা করার চেষ্টা করবে। টাইমটা ভালো আছে, সময়টা ভালো আছে। নিশাপাল, আমি একটা জব করি এই ইয়ারে, কি প্রমোশন পাবো দাদা? নিশাপাল, তোমার কি আমি বৃশ্চিক রাশি বললাম? তোমার কিন্তু তাহলে তুমি নিশ্চিত থাকো, প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, এবং তোমার জব চেঞ্জেরও কিন্তু সম্ভাবনা আছে, জব চেঞ্জ হওয়ারও সম্ভাবনা আছে। কেরিয়ারের দিক থেকে তোমার ভালো আছে, সময়টা ভালো আছে। যে টাইমটা তোমার ছিল, যে জায়গায় তুমি আটকে ছিলে, সেই জায়গা থেকে তুমি এবার বেরিয়ে যাবে। যত সময়টা গড়াবে তত তোমার জন্য বেটার, লাক ফ্যাক্টরটা কাজ করবে। যারা লাইভে আছো, ব্যবসার জন্য বললাম, কারোর যদি যারা নতুন কোনো ব্যবসার প্ল্যান করবো মনে করছো, নতুন বিজনেস করবো মনে করছো, তাদের জন্য কিন্তু এই 7 তারিখ থেকে টানা 17 দিন কিন্তু খুব ভালো সময়। যদি কোনো নতুন বিজনেস করার ব্যাপার থাকে, নতুন ব্যবসা করার ব্যাপার থাকে, নতুন কোনো প্রপার্টি নেওয়ার ব্যাপার থাকে, প্রপার্টিতে ইনভেস্ট করার ব্যাপার থাকে, কিন্তু করতে পারো, ভালো সময় আছে। আর যাদের ব্যবসা অনেকদিন ধরে ডাউন যাচ্ছে, তাদের ব্যবসা কিন্তু আস্তে আস্তে ঠিক জায়গায় আছে। যাদেরই ব্যবসা ডাউন যাচ্ছিল তাদেরই কিন্তু ব্যবসাটা আস্তে আস্তে ঠিক জায়গায় যায়। তো আজকে যাদের ডেট অফ বার্থ নিতে পারলাম না, আজকে যেহেতু 12টা প্রায় বেজে গেছে, বা 11টা 56 বাজে, আমি কিন্তু কালকে লাইভে তাদের ডেট অফ বার্থ নেওয়ার চেষ্টা করব। লাইভে আসবো কালকেও রাত্রি 9টা 9:30-র মধ্যেই লাইভে আসবো। তার আগে নোটিফিকেশন অবশ্যই দেবো। যদি আমার লাইভ ভালো লেগে থাকে বা আমার কথা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।